তরিকুল স্যার, জি, আজকে বাংলা ক্লাস হবে না ম্যাথ ক্লাস হবে? আজকে ম্যাথ ক্লাসই হবে। ম্যাথ ক্লাস হবে। আচ্ছা, মমিনুল স্যার যেহেতু বলছে আজকে ম্যাথ ক্লাস হবে, আজকে ম্যাথ ক্লাসটাই হোক না, তাই তো? কে কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। আমাদের যেহেতু প্রাইমারি প্রথম ধাপের সার্কুলার হয়ে গেছে, দ্বিতীয় ধাপের সার্কুলার রেডি। এই যে 8 তারিখ থেকে শুরু হচ্ছে, কিন্তু মানে আগামীকাল আগামীকাল থেকে শুরু হচ্ছে প্রাইমারির প্রথম ধাপের যে 6টা বিভাগের পরীক্ষা হবে সেগুলোর আবেদন ফর্ম। সবাই আবেদনটা নির্ভুলভাবে করা শুরু করবেন এবং আস্তে আস্তে ধীরে ধীরে বারবার চেক করবেন। চেক করার পর এরকম সুন্দর মতো আবেদনটা করবেন যাতে ভুল না হয়। অনেকের আছে যে ভোটার আইডি কার্ডের সাথে আপনার সার্টিফিকেটের মিল নাই, আবার মায়ের আইডি কার্ডের মিল নাই, বাবার আইডি কার্ডের মিল নেই, এরকম অনেক যাদের সমস্যা আছে টুকটাক সমস্যাগুলো সেরে তারপর নির্ভুল ফর্ম পূরণ করবেন। এই কিভাবে ফর্ম পূরণ করবেন এ নিয়ে আমরা একটা লাইভ সেশন আপনাদের আমরা দিব আগামীকাল। আর আজকে আমরা দেখাবো ম্যাথমেটিক্সের ক্লাস। আর ম্যাথে বিশেষ করে আমাদের বীজগণিত থেকে অনেক প্রশ্ন আসে। আর আমাদের তরিকুল স্যার আছেন, তিনি এই বীজগণিতে খুবই অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ। তার ক্লাস আপনারা অনেক করেছেন এবং তিনি নিয়মিত আমাদের এখানে পেইড বেজে ক্লাসগুলো নিয়ে থাকেন। এবং স্যারের ক্লাসটা আজকে সবাই একদম মনোযোগ সহকারে পুরো ক্লাসটা করবেন, খাতা কলম সাথে নিয়ে তারপর করবেন। আজকে শুক্রবার দিন অনেকে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় পার্কে বিভিন্ন জায়গায় আছে, আবার কেউ মসজিদেও আছে, ঠিক আছে, কেউ তাবলিগও আছে। খালি আমি পার্কে কইছি হাসা শুরু করছেন। আরে ভাই আজকে শুক্রবার তো, কিন্তু যারা ঘুরতেছে ওদের লাইফ ওরাই গঠন করে নিছে। আপনার লাইফ আপনি গঠন করবেন। আপনার একটা চাকরি দরকার, ওরকম দেখেন না, ঢাকা ভার্সিটি আমার ইউনিভার্সিটির এক ছোট ভাই কি করলো, সে ফিলোসফি ডিপার্টমেন্টে পড়াশোনা করছে, একদম গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলেই গেছে। গার্লফ্রেন্ডের শাড়ি টাড়ি চুরি টুরি যা ছিল সবই কি পুরাই দিছে। এখন দেখেন তারপরে সে কি করছে, চাকরি পেয়ে গেছে। এরকম জীবনে আপনার গার্লফ্রেন্ড যাবে, বয়ফ্রেন্ড যাবে, হাজবেন্ড চলে যাবে, টেনশনের কোনো কারণ নাই, শুধু পড়াশোনার জন্য লেগে থাকতে হবে। আর আমাদের 90 নম্বরে এমসিকিউ পরীক্ষার নতুন যে সিলেবাস দিয়েছে আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, এই নতুন সিলেবাসের আলোকে আমরা জব মেডিসিন কিন্তু আয়োজন করেছি আমাদের নতুন একটা ব্যাচ। আর নতুন ব্যাচের ক্লাস আজকে কোনো ক্লাস নেই, আগামীকাল আবার শুরু হবে নতুন ব্যাচের ক্লাস। সুতরাং আজকে তারা ভর্তি হবেন, তারা আগামীকাল থেকে নতুন ব্যাচের ক্লাস করতে পারেন। আর আগামীকাল ম্যাথমেটিক্সের ক্লাসের মাধ্যমে কিন্তু শুরু হবে এই নতুন প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচের ক্লাস। এবং নতুন হাইলাইটস কিন্তু আপনারা পাবেন সাথে। তার একটু হাইলাইট, একটু আমাদের বই চারটা একটু দেন। এই যে দেখেন, আমাদের কোর্সে ভর্তি হলে বাজার থেকে কোনো ধরনের কোনো গাইড বই কিনা লাগে না। আমরা বারবার বলি যে জব মেডিসিনে ভর্তি হলে কোনো ধরনের বাজারে কোনো গাইড বই কিনতে হয় না। আমরা পুরো গাইড বই কিন্তু একদম এক সেট বই, এখানে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, বিজ্ঞান, এই এক সেট পূর্ণাঙ্গ বই আমরা আপনাদেরকে সুন্দরবন কুরিয়ার থেকে পৌঁছে দিই। যারা ভর্তি হয়েছেন আজকে পর্যন্ত, যারা ভর্তি হয়েছেন তাদের সবার বই সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের সারা বাংলাদেশের সকল শাখায় এই বইগুলো পাওয়া যাচ্ছে। এই এক সেট হ্যান্ডবুক আপনারা এটা পড়বেন ভালো করে, আর আমাদের ক্লাসগুলো করবেন, ইনশাল্লাহ প্রাইমারি পরীক্ষা বছর সাফল্য লাভ করবেন। প্রাইমারি পরীক্ষা আপনারা জানেন এবার কোনো কোটা নেই, যে কারণে আমাদের 93% মেধার মাধ্যমে নারী পুরুষ সবার সমান অধিকার। এখানে অবশ্যই আপনাকে 70+ নম্বর আপনাকে অর্জন করতে হবে। সেই জন্য আপনাকে পর্যাপ্ত পড়াশোনা করতে হবে। আমরা জব মেডিসিন আয়োজন করেছি আপনাদের জন্য নতুন একদম ব্যাচ, এবং এই ব্যাচের আগামীকাল সবাই যুক্ত হতে পারবেন যারা আজকে ভর্তি হবেন তারা। এবং অবশ্যই আজকে ক্লাস চলাকালীন এই ফ্রি ক্লাসের ভিতরে যারা আমাদের গুগল ফর্ম পূরণ করবেন তারা কিন্তু ডিসকাউন্টে ভর্তির অনেক সুযোগ পাবেন। 50% ডিসকাউন্টে ভর্তির একদম সুযোগ পাবেন। আজকে তরিকুল স্যারের ক্লাসটা যতক্ষণ চলবে ততক্ষণ গুগল ফর্ম দেওয়া হবে, আর এই গুগল ফর্ম পূরণ করলে আপনারা ডিসকাউন্ট পাবেন। ঠিক আছে, তাহলে এই অ্যাক্সেট বই, এটা আপনারা অনেক প্রশ্ন করেন স্যার এগুলো বিক্রি করেন কিনা, এগুলো কোনো নীলক্ষেত বলেন, কোথাও বাংলাদেশে এগুলো বিক্রি করা হয় না। এগুলো শুধু আমাদের এখানে ভর্তি হলেই কেবল আপনারা এগুলো ফ্রি পান। আর আমাদের মিরপুর 10 ফলপট্টি সামাদ ম্যানশন 4র্থ তলায়, এখানে অফলাইন এসে সরাসরি ভর্তি হতে পারবেন এবং সরাসরি আমাদের ক্লাসগুলো করতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনারা আজকে সর্বোচ্চ শেয়ারকারী কেরিয়ার প্লাস বাংলা। স্যার কেরিয়ার প্লাস বাংলা বইটা দিয়ে দিই আপনার, ওই যে ওটা দেন, কেরিয়ার প্লাস বাংলা বইটা, এই বইটা স্যারের ক্লাসে আপনারা কেরিয়ার প্লাস বাংলা বইটা সর্বোচ্চ শেয়ারকারী এটা পাবেন এবং সর্বোচ্চ মেনশনকারী এই বইটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমি দেখতে চাচ্ছি যে আপনারা সে কি ভাগ্যবান বা ভাগ্যবতী এই কেরিয়ার প্লাস বাংলা বইটা পেয়েছে। ওকে স্যার, সাউন্ড অনেক কম, সাউন্ড বাড়িয়ে দাও, সাউন্ড বাড়িয়ে দাও, সাউন্ড অনেক কম। স্যার ইজ কিউট, দেখছেন কয় তরিকুল স্যার অনেক কিউট লাগে, এই সাউন্ড বাড়িয়ে দাও, আপনাকে না, ওই সব আপনাকে বলছে বাড়িয়ে দাও। আমাকে না। হ্যাঁ, এই স্যারকে কিউট লাগে না? হ্যাঁ বুঝছো না, আনমেরিড স্যার তো, স্যারকে তো কিউট লাগবে তরিকুল স্যারকে, তাই না? স্যার আপনিও তো স্যার সাউন্ড আনম্যারিড। কম, গুড 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 গুড। সাউন্ড সোহাগ সাউন্ড বাড়িয়ে দাও। আরে বাড়াই দিছি তো, সাউন্ড বাড়াই দিছি, দেখেন না সাউন্ড ক্লিয়ার কিনা। সাউন্ড যদি ক্লিয়ার তাহলে আমরা শুরু করে দেবো, টেনশনের কোনো কারণ নেই। সাউন্ড কম স্যার, আচ্ছা সাউন্ড দেখে আমি একটু চেক করি। আর সবাই একটু শেয়ার করেন। স্যার আপনি শেয়ার করছেন? ও না, আরে আপনিও শেয়ার করেন। শেয়ার করুন। এই যে আমি তো শেয়ার করতেছি, সবাই একটু শেয়ার করেন, কারণ জানেন আমাদের এখানে শেয়ার করলে কিন্তু ভালো ভালো খাবার পাওয়া যায়, তাই না?
একদম কেরিয়ার প্লাস বাংলা বইটা ফ্রি পাচ্ছে ভাই। চাকরি একটা দরকার, বেকারদের রাস্তাঘাটে না ঘুরে পড়ার টেবিলে বসেন, সময় পাবেন প্রথম ধাপে মাত্র 3 থেকে 4 মাস। এই 3 থেকে 4 মাস যদি নিজেকে গুছিয়ে রেখে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন, অবশ্যই ভালো একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে পারবেন। আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় বসে আমাদের অনলাইনে ক্লাস করতে পারবেন। আর যে সকল জায়গায় আমাদের অফলাইনের শাখা আছে, ওই সমস্ত জায়গায় গিয়ে আপনি সরাসরি ভর্তি হয়ে সেখানে অফলাইনে ক্লাস করার সুবিধা পাবেন। স্যার তরিকুল স্যার এমন হয়ে গেছে কেন? স্যারের গ্লো কমে গেছে, তরিকুল স্যারের গ্লো কমে গেছে। যদি স্যার একটা কারণ আছে, কারণ যখন মানুষ প্রথম প্রেমে পড়ে তো একটু টেনশন কাজ করে, তাই না? হয়তো তরিকুল স্যার ওরকম কারো প্রেমে পড়েছে, যার কারণে স্যার না একটু না টেনশন। স্যার, এক্সামের জন্য বেশি ও পরিশ্রম এক্সামের জন্য করছি। না? গুড গুড গুড। স্যার কেমন আছেন? শুধু বই নিতে পারবো না, এই বইগুলো এমনি ফ্রি পাবেন, এগুলো টাকা দিয়ে কিনতে হবে না। ক্লিয়ার এখন? থ্যাংক ইউ শেখ মিলন। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আর আজকে কিন্তু গুগল ফর্ম পূরণ করলে কিন্তু সর্বোচ্চ শেয়ার ভর্তি হতে পারবেন। ওকে, যাই হোক, আমাদের 300 প্লাস হয়ে গেছে, প্রায় 357 জন হয়ে গেছে। সবাই যদি তরিকুল স্যারকে ভালোবাসেন, তরিকুল স্যারের জন্য হলো একটা করে শেয়ার করে টাইমলাইন রেখে দেন। আর ম্যাথ এমনি একটু কঠিন একটা বিষয়, অনেকে আমরা ম্যাথ কম পারি। আজকে ক্লাসের মাধ্যমে যদি আপনি 3 থেকে 4টা নম্বর ম্যাথ যদি পরীক্ষা হলে রাখতে পারেন, তাহলে এটা কিন্তু আপনার জন্য একটা বড় একটা পাওয়া। সুতরাং ক্লাসটা মনোযোগ সহকারে করবেন, এবং স্যারকে যারা পছন্দ করেন, স্যার ক্লাস যাদের ভালো লাগে সবাই একটু শেয়ার করবেন। আর শেয়ার করলেই একটা ক্যারিয়ার প্লাস বাংলা বই একদম ফ্রি, একদম ফ্রি, একদম ফ্রি। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে ওকে স্যার, স্টার্ট। ওকে, থ্যাংক ইউ স্যারকে। ক্লাসের মাঝখানে মানে শেষ অন করে দিয়ে সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারীকে, তাহলে জুবার ভাই আগে লিখে রাখবে। ওকে ওকে। আচ্ছা, আজকে হচ্ছে আমরা প্রাইমারিতে যেই কোশ্চেনগুলো আসা কোশ্চেনগুলো আমরা সমাধান করব। তো 20-25টা যতটুকুই আমরা টাইম পাই আমরা পুরোটাই সমাধান করব, রিটেন প্লাস এমসিকিউ দুইটা স্টাইলেই, ঠিক আছে? কোশ্চেন যে খুব একটা কঠিন হয় এখানে, যেহেতু সবই হচ্ছে প্রাইমারিতে আসা কোশ্চেন, সো আপনারা যারা জয়েন করেছেন আপনাদের যাতে টাইমটা আপনারা যেহেতু স্পেন্ড করেছেন এবং সেটা যাতে ইফেক্টিভ হয়, এবং আমি দোয়া করব ইনশাল্লাহ যাতে এখান থেকে 2 মার্কস পান। হ্যাঁ, তো আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে, কোনো ম্যাথে কোশ্চেন থেকে থাকে, এই যেই ম্যাথগুলোই দেখাবো এই টপিকস রিলেটেড কোনো কোশ্চেন থেকে থাকে, তাহলে আপনারা ফুল ফ্রি, হ্যাঁ হচ্ছে ফুল ফ্রি ইনশাল্লাহ কোশ্চেন করবেন, ইনশাল্লাহ আমরা আনসার দিব, ঠিক আছে? আমরা আজকে শুধু প্রশ্ন সমাধানই করব। দেন হচ্ছে আমাদের পেইড ভার্সনে যখন ক্লাস নিব তখন আমরা টপিকস ধরে ধরে আরো ডিটেলস কিন্তু করব, ঠিক আছে? আচ্ছা, আমাদের 2023-তে একটা কোশ্চেন আসছে। আমাদের 1 নম্বর যেই ম্যাথটা আছে এটা একটা সিম্পল একটা ম্যাথ, ঠিক আছে? এই ম্যাথটা হচ্ছে আমরা প্রতিটা জিনিস একটু বলবো। এখানে হচ্ছে কোশ্চেনটা দেওয়া ছিল 2+x+3 = 3 ইন্টু হচ্ছে x+2 হলে x এর মান কত, ঠিক আছে? আমাকে এখানে অজানা চলক, হ্যাঁ, এখানে কার মান বের করতে বলছে? x এর মান। হ্যাঁ, একটু বলি, x এর মানকে আমরা চলক বলি, তাহলে চলক, x এর মানকে চলক বলা হয়, অথবা এটাকে সমাধান বলে। এই x এর মানকে কি বলে? সমাধান। এটাই x এর মান। পরীক্ষাতে এখানে বলতে পারে মূল বের করো, তো এই সবগুলোই হচ্ছে কার মান বোঝায়? আসলে এখানে অজানা চলক x এর মান বোঝায়। তো আপনাকে যদি এখানে x এর মান বের করতে না বলে আমাকে চলকের মান বের করতে বলে, সমাধানের মান বের করতে বলে, অথবা হচ্ছে কি মূল, যেটাকে ইংলিশে রুটস বলে, এটার মান বের করতে বলে, তখন আমরা কি করব? আর এট ফার্স্ট আমার দেখতে হবে, যেহেতু বাম পক্ষ এবং ডান পক্ষ দেয়া আছে, সো এটাকে ইকুয়েশন বা বাংলায় সমীকরণ বলে। সো আমরা x এর মান যেহেতু বের করব, তো এটাকে 2 প্লাস হচ্ছে কত, এটার সমাধান 2+x+3 ইকুয়াল হচ্ছে জাস্ট 3 দ্বারা মাল্টিপ্লাই করব, তো 3x প্লাস হচ্ছে কত, 6। এবার জাস্ট আমরা সাইড চেঞ্জ করলে x প্লাস 3x লেফটে আসলে -3x হবে, আর এখানে 6, 3 আর 2 অ্যাড করলে +5 হয়, রাইট পার্টে গেলে কত হবে? -5। তো এটা করলে হচ্ছে এখানে 1 থাকে, আর এটা হচ্ছে -2x। যেহেতু আমার x এর সাথে -2টা গুণ আছে, তাহলে রাইট পার্টে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। সো x এর মান হচ্ছে কত? 1 বাই হচ্ছে কত? 2
আর মাইনাসটা উপরেরটার সাথে গুণ হয়ে যায়, তাহলে এক্স এর ভ্যালু হবে কত, -1/2 হবে। তো আপনাদেরকে একটা কোশ্চেন আমি এখন একটু বলতে চাই যে এটা তো স্যার সিম্পল ম্যাথ, তো এটাকে আমরা কিভাবে করব। তো সর্বপ্রথম এই ম্যাথটা যদি আসে, যেহেতু এটা সমীকরণের সিম্পল একটা ম্যাথ, সো আমাদের এট ফার্স্ট যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে অজানা চলক এখানে এক্স ছিল, এক্স এর পাওয়ার কোনো কিছু নেই মানে কত, 1 আছে, তাহলে সমাধান কয়টা হবে, একটা মাত্র সমাধান হবে। এটাই হচ্ছে আমাদের সেই সমাধানের মানটা হচ্ছে এক্স এর মান কত, -1/2। তো এখন এই সমীকরণের ম্যাথের ক্ষেত্রে দেখবেন এক্স এর ভ্যালু হচ্ছে আমরা -1/2 যদি এই সমীকরণে বসাই, তখন বামপক্ষ সমান কি হবে, ডান পক্ষ। আপনাদের একটু আমি বলে রাখতে পারি, সেটা হচ্ছে যদি এই সমীকরণের যত ম্যাথ আছে তার মধ্যে আমি এমনিতে নর্মালি কিন্তু বলছি যে আমাদের যে খ আর গ মানে দ্বিতীয় আর তৃতীয়টার মধ্যে আনসার থাকে 80%, আর প্রথমটা লাস্টেরটা থাকে 20%। কিন্তু আপনাদেরকে যারা পেইড ব্যাচে ক্লাস করছেন আপনাদেরকে এটাও বলা হয়েছে যে কোনো যদি অপশনের মাধ্যমে যদি সমীকরণটা সিদ্ধ হয় সেটাই হচ্ছে আনসার, সেক্ষেত্রে আমরা কি করব, আগে লাস্টের অপশনটা আনসার হয় 80%, তারপরে তার আগেরটা হয় কত, 20%, ঠিক আছে। তো তখন কিন্তু চেঞ্জ হয়ে যায়। সো আমাদের যেই অপশন বসালে সমাধান পাই সেক্ষেত্রে লাস্টেরটাই ম্যাক্সিমাম আনসার হয়। সো এটা একটু মাথায় রাখবো। আপনাদের আশা করি এই কোশ্চেনটাই, এটা কারো কোনো প্রবলেম থাকার কথা না। নেটওয়ার্ক প্রবলেমের জন্য হয়তো একটু ঝাপসা দেখা যেতে পারে, কিন্তু বুঝছেন তো। জাস্ট আমরা কি করলাম, 3 দ্বারা মাল্টিপ্লাই করলে সাইড চেঞ্জ করলেই কি আমাদের আনসার চলে আসে। তাহলে এটা ছিল 1 নম্বর কোশ্চেন। তাহলে আমাদের 1 নম্বর কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সরল সমীকরণ ও সরল সহ সমীকরণ থেকে কিন্তু কোশ্চেনটা আসছে। তো এবার হচ্ছে আমাদের 2 নম্বর যেই কোশ্চেনটা আছে, 2 নম্বর কোশ্চেনটা, এটা আমরা যে অসমতা এবং দ্বিঘাত অসমতা এই চ্যাপ্টারটা আমরা করেছি, সেখান থেকে এই কোশ্চেনটা আসছে পরীক্ষায়। তো যদি আপনাকে ভাইভাতে জিজ্ঞেস করা হয় যে অসমতা কাকে বলে, তখন আপনি বলবেন সমান চিহ্ন ব্যতীত অন্য কোন সিম্বল দ্বারা বামপক্ষ এবং ডান পক্ষের মধ্যে সম্পর্ক যুক্ত হলে তাকে আমরা অসমতা বলি। তাহলে যেহেতু এখানে এক্স লেস দ্যান মানে হচ্ছে এক্স ছোট, কার থেকে ছোট, 4 থেকে ছোট। তো বলছে এক্স লেস দ্যান 4 হলে নিচের কোন মানটি এক্স এর জন্য সত্য হতে পারে। সো দেখেন এক্স লেস দ্যান কত, 4 হলে নিচের কোন মানটা এক্স এর মান হতে পারে। তো নরমালি আমি বলছি যে খ আর গ এর মধ্যে আনসার থাকে, আবারও বলতেছি কত পার্সেন্ট, 80%। আপনারা শুধু আজকে দেখেন যে আসলে আমি যে বলতেছি এগুলো আসলে পরীক্ষাতে যেগুলো আসছে সেটার সাথে মিলে কিনা। তো আমরা দেখি দুইটার একটা হয়, তো তার মধ্যে এটা আর প্রথমটার লাস্টেরটা 20% বলেছি। তো এই যে দুইটা আছে এই দুইটার মধ্যে আবার আমাদের গ নাম্বারটা হচ্ছে 60% আর খ নাম্বারটা হচ্ছে 20%। তো আমরা দেখি এক্স লেস দ্যান 4 হলে নিচের কোন মানটি সত্য। এখন এটা দ্বারা বোঝাচ্ছে, আমরা যদি সংখ্যা রেখাটা একটু এখানে দেখি, লাইন ডায়াগ্রাম, আমরা এমনিতে এটা সমাধান করব, তার আগে একটু সংখ্যা রেখাটা দেখি। এটা হচ্ছে 0 1 2 3 4 5 এরকম করে প্লাস ইনফিনিটি। জিরোর রাইট সাইডে যেটা থাকে সেটা হয় ধনাত্মক, এবং জিরোর বাম সাইডে যেটা হয় সেটা হয় ঋণাত্মক, ঠিক আছে, মানে ছোট মান। এটা হচ্ছে -ইনফিনিটি। তো এখানে বলছে এক্স এর মানগুলো 4 থেকে কি হবে, ছোট হবে। তাহলে আমরা বলতে পারি এই যে +4, যে এই 4 এর থেকে বামের মানগুলো বুঝাবে। এখন যদি লেস দ্যান থাকে এটা দ্বারা 4 বাদে বুঝায়। সংখ্যা রেখা যখন করবেন আপনারা বুঝবেন যে এখানে একটা বৃত্ত, একটা সার্কেল ইউজ করা হয়, এবং সার্কেলটা কি হয়, এটা ফাঁকা থাকে, এটাকে ওপেন ইন্টারভ্যাল, বাংলায় খোলা ব্যবধি বলে। তাহলে এই এক্স লেস দ্যান 4 এটাকে আমরা লিখতে পারি 4 থেকে এক্স এর মানটা কত, 4 থেকে ছোট। কত দূর পর্যন্ত ছোট আমরা জানি না, সেই জন্য -ইনফিনিটি। তো এটাকে এভাবেও লেখা হয়, এটা দ্বারা বোঝায় 4 বাদে -ইনফিনিটির আগ পর্যন্ত যতগুলো বাস্তব সংখ্যা আছে তার সেট বোঝায়। তাহলে দেখেন 4 থেকে ছোটকে, 4 থেকে ছোট আছে কি 0, যেই মানটা এক্স এর মান আমরা 0 বলতে পারি সেটা অবশ্যই কি 4 থেকে ছোট। তাহলে সেক্ষেত্রে কি আমাদের ক নাম্বারটাও কি আনসার হয়।
4-এর ছোট হচ্ছে কে 3 একটা মান, 4 থেকে ছোট মান কত খ 3 একটা, এটাও ঠিক আছে। তাহলে আমরা এখানে হচ্ছে যদি -4 ধরি, -4 কি +4 থেকে কি ছোট মান, বামের মানগুলো তো অবশ্যই হবে, তাহলে এটাও কি আনসার। তাহলে দেখা যাচ্ছে যে সবগুলো কোন অপশনে আছে, ক খ আর ঘ, এই তিনটাই আছে, সেই জন্য আমাদের আনসার হবে কি সবগুলো হবে। এখন আপনি শুনেন, এই জিনিসটা আসবে এখন, এই কোনো অপশন না থেকে আমরা শুধু কোশ্চেন সলভ করব না, এই কোশ্চেনটা পরের বার যদি আসে এক্সামে তাহলে কিভাবে আসতে পারে সেটা আমরা দেখব। আপনারা এই জিনিসটা কি বুঝছেন? আমি যেভাবে লাইন ডায়াগ্রাম সংখ্যা রেখার সাহায্যে দেখিয়েছি, এটা তো আশা করি ইনশাল্লাহ বুঝছেন। এখন এটা অসমতা, মানে অসমতার মেইন সলিউশন এভাবে না থেকে অন্যভাবেও থাকতে পারে, সেই সূত্রটা আমরা একটু লিখে নিব। এটা হচ্ছে, এইটা পরীক্ষাতে এবার আসতে পারে, মডুলাস এক্স <4 হলে নিচের কোনটি সত্য, এভাবে পরীক্ষা আসতে পারে, নিচের কোনটি সত্য, মানে এরকম ধরেন 4টা থাকবে, অপশন থাকবে। তো আমি এখানে ফর্মুলাটা একটু আপনাদের রেড কালার দিয়ে একটু লিখে দেই। সেটা হচ্ছে, যদি কখনো মডুলাস এক্স <a হয়, তাহলে এই পরম মানটাকে যখন আমরা ভ্যানিশ করব, এটাকে সমাধান করা যায়। এটার সমাধান রাইট পার্টে যে থাকবে তার মাইনাস থেকে প্লাস মান পর্যন্ত। তাহলে -a থেকে এক্স বড়, এক্স থেকে কি হবে +a হবে। তাহলে যদি এটা পরীক্ষাতে এই কোশ্চেনটা আসে, তাহলে এটার সমাধানটা দুইটা ভাবে হতে পারে। তাহলে এটার সমাধান হবে -4 থেকে কি বড় এক্স বড়, এক্স থেকে কি হবে +4 বড়। আপনারা প্রাইমারি বলেন বিসিএস বলেন, আপনাদের এভাবে এভাবে আনসারটা থাকবে, প্রাইমারিতে এভাবে থাকবে, ঠিক আছে। বাট ব্যাংকে এভাবে থাকবে না। ব্যাংকে এই কোশ্চেনটা আসলে -4, +4 এরকম ফার্স্ট ব্র্যাকেট দেয়া থাকবে। এভাবে পরীক্ষায় আসবে কি ব্যাংকে এভাবে আনসারটা থাকবে। সো আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন কিনা একটু খেয়াল করেন। আমি কোন ফর্মুলাটা ইউজ করেছি, ফর্মুলা অসমতার এই ফর্মুলাটা ইউজ করেছি, ঠিক আছে। তো একটু দেখেন তো এই কোশ্চেনটা, এটা তো আপনাদের প্রাইমারিতে আসছে, কিন্তু এবার যদি এভাবে আসে তাহলে আমরা পারবো কিনা, এটাই কি কারো কোনো কোশ্চেন আছে কিনা। আনসারটা এভাবেও থাকতে পারে অথবা এভাবেও থাকতে পারে। আচ্ছা, এটা আমি সবগুলো ডিফারেন্ট ম্যাথ, আপনারা একটু নোট ডাউন করে রাখতে পারেন, সবগুলো ডিফারেন্ট টাইপের ম্যাথ কিন্তু। সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমরা এই ম্যাথটা, যেমন ফার্স্টেরটা আমরা কি করেছি, আমরা ফার্স্টের ম্যাথটা সমীকরণের ম্যাথ করেছি, সেকেন্ডের যেই ম্যাথটা ছিল অসমতা, তারপরে আমরা 3 নম্বর যেই ম্যাথটা করব এটা হচ্ছে ধারা, যেটাকে সিরিজ বলি। আপনারা ধারাকে দুইটা পার্টে ডিভাইড করা হয়, একটা সমান্তর ধারা আর একটা হচ্ছে কি গুণোত্তর ধারা। আপনারা জানেন এই দুইটা ধারার বাহিরে আরেকটা ধারা আছে যেটাকে পর্যায়ক্রমিক ধারা বলে। তো আমরা সেই ম্যাথটা, এখন এটা একটা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা শুরু হয় কত থেকে 1 2 3, এগুলো হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, আপ টু কত +x²। তো এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল বের করতে বলছে। আমি শুধু এটা পড়াবো না, আমি 3টা ফর্মুলা লিখে দিব, আশা করা যায় সেটাই ইনশাল্লাহ থাকবে। আপনারা আপনাদের পরীক্ষায়, আমাদের যারা পেইড ব্যাচে যারা ক্লাস করেন, তারা দেখবেন, আশা করা যায় যে কোনো কোশ্চেন আসুক না কেন আপনি পারবেন, সেভাবে দেখাবো। আচ্ছা একটু দেখি, ফার্স্টে 3টা ফর্মুলা, এটা হচ্ছে সমষ্টি নির্ণয়ের, আমি 3টা ফর্মুলা লিখে দিচ্ছি, 1 2 3। এই 3টে ফর্মুলাই হচ্ছে কোত্থেকে আসছে, সমান্তর ধারা থেকে। তো সমান্তর ধারা আপনাদেরকে আমি ক্লাসে বলেছিলাম, সমান্তর ধারা কি, এই পরপর পদের অন্তরটা সমান হয় বলে এটাকে সমান্তর ধারা বলে, ঠিক আছে। তো খেয়াল করেন, সমান্তর ধারার 3টে পদের সমষ্টি, ফার্স্টে সমান্তর ধারার যেই স্বাভাবিক সংখ্যা যদি থাকে, সেই স্বাভাবিক সংখ্যা ডট ডট আপ টু যদি n হয়, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল যদি আপনাকে বের করতে বলে, তাহলে আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল n × n + 1 ওভার কত 2।
এখন যদি এই স্বাভাবিক সংখ্যাগুলা স্কোয়ার আকারে থাকে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার আপ টু কত ডট ডট n স্কোয়ার, তাহলে আমরা কি করব, যদি এটা আপ টু n স্কোয়ার পর্যন্ত করতে বলে তখন আমরা আপনাদেরকে একটু দেখাই, এটা ডিরেক্ট ফর্মুলা হচ্ছে যদি এক্স স্কোয়ার থাকে তাহলে দেখেন এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান 2x প্লাস 1/6। তো পরীক্ষার সময় হয়তোবা আপনার দেখা যাচ্ছে যে মনে নাও থাকতে পারে, তো মনে রাখার জন্য আমি একটু টেকনিকটা বলে দিতে চাই। আমরা স্বাভাবিক সংখ্যার যোগফল জানি কত, n ইন্টু n প্লাস ওয়ান বাই কত 2। আগে আমরা পুরোটা লিখে ফেলবো, n ইন্টু কত n প্লাস ওয়ান বাই 2। এটা কিভাবে হয় সেটা একটু দেখাচ্ছি আমি। আচ্ছা খেয়াল করেন, এখানে এই n আর n গুণ করলে n স্কোয়ার হয়, কিন্তু আমরা সেটা গুণ না করে এখানে কয়টা n আছে, দুইটা n, সেই জন্য আমরা রাইট পার্টে 2n লিখব। তারপরে সাথে থাকে কি প্লাস 1 থাকে, 1 কয়টা একটা, তাহলে প্লাস 1 দেখে আমরা প্লাস 1 লিখব। এখন দেখেন উপরে পদ হয়েছে কয়টা, আগে যখন দুইটা পদ ছিল আমরা 2 দিয়ে ভাগ করেছি, এখন পদ যেহেতু উপরে 3টা, সো আমরা কত দিয়ে ভাগ করব, 3 দিয়ে। তো 3 আর 2 গুণ করলে কত হয়, 6। তাহলে আমরা পরের লাইনে বলতে পারি 6 আর উপরে হবে n ইন্টু n প্লাস 1 আর 2n প্লাস কত 1। এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা আমাদের যে কোশ্চেনটা এসেছিল এটা হচ্ছে দ্বিতীয় ধাপে 24-এ কিন্তু কোশ্চেন আসছে, এবং আমি যেই ধারার ম্যাথ করিয়েছি, যারা হচ্ছে আমার ক্লাস করেছেন, আপনাদের এর বাহিরে কোনো কোশ্চেন আসছিল কিনা আমাদের শীট থেকে, আমরা যেই শীট পড়িয়েছি তার বাহির থেকে আপনারা বলবেন। আচ্ছা খেয়াল করেন 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার আপ টু এক্স স্কোয়ার, এটার যোগফল হবে কত, এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান 2x প্লাস 1 ওভার 6। তো মনে রাখার জন্য আমি বলছি আগে দুইটা পদ ছিল দেখে 2 দিয়ে ভাগ করেছি, n দুইটা দেখে 2n লিখবেন, তার সাথে কত একটা 1 ছিল দেখে 1 যোগ করব, উপরে 3টা পদ হয়েছে দেখে আমরা 3 দিয়ে ভাগ করব, 3 দুগুণে গুণ করলে কত হয় 6। আচ্ছা এখন এটা তো আমাদের পরীক্ষায় আসছে, দ্বিতীয় ধাপে আসছে। এখন যদি আপনাদের যদি পরীক্ষায় আসে, এটা না এসে যে এটা যদি কিউব আকারে আসে মানে ঘন আকারে আসে, তখন কি হবে, 1 কিউব 2 কিউব 3 কিউব আপ টু হচ্ছে প্লাস কত হবে n কিউব। এখন যদি এই n কিউবের যদি এই ফর্মুলাটা আসে পরীক্ষায়, তাহলে আপনার মাথায় রাখতে হবে n সংখ্যক যে স্বাভাবিক সংখ্যা আছে, n সংখ্যক যে স্বাভাবিক সংখ্যা আছে তাদের যোগফলের যে ফর্মুলাটা আছে তাকে বর্গ করলেই আমরা আনসারটা পেয়ে যাব। তাহলে এটার আনসার হবে কত, n ইন্টু n প্লাস 1 বাই হচ্ছে কত 2, যেই মানটা হবে সেটাকে জাস্ট কি করব, সেই আনসারটাকে আমরা বর্গ করে দিব। এখন এই যে 3টা বলছি, এখন আপনি চাইলে আরো 2টার সাথে অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে স্যার যদি এখানে বেজোড় সংখ্যা হয় 1 3 5, আচ্ছা আগে আমরা জোড় সংখ্যা নেই, যে জোড় সংখ্যা কত 2 4 6, এভাবে ডট ডট প্লাস লাস্টেরটা কত হবে 2n হবে, যে এর যোগফল কত। মনে রাখবেন জোড় সংখ্যার ক্ষেত্রে আমাদের স্বাভাবিক সংখ্যার উপরে কত ছিল, n ইন্টু কত n প্লাস 1, এইটাই হচ্ছে আনসার। এখন যদি বেজোড় সংখ্যার ক্ষেত্রে হয় সেক্ষেত্রে কি হবে, 1 3 5 7 ডট ডট হচ্ছে প্লাস 2n মাইনাস 1, যে এটার যোগফল কত, এটার যোগফল n স্কোয়ার। আমি আপনাদেরকে বলে দিলাম এখানে সমান্তর ধারার আমি 5টা ফর্মুলা লিখে দিছি, এই 5টা ফর্মুলার বাহিরে ম্যাথ সামেশন থেকে আর আসবে না। তাহলে আপনারা এইটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, এই 4টা ফর্মুলা রিলেটেড যেগুলো ম্যাথ আছে সেগুলো আপনারা একটু বাসায় দেখবেন। আজকে যে স্যার অ্যাটলিস্ট এই 4টা ফর্মুলা থেকে আর কোনো ম্যাথ আসুক, যদি বলে 100টা পদের যোগফল কত, n এর জায়গায় 100 বসাবো, এরকম করে এই ফর্মুলা অ্যাপ্লাই করে যে কোনো ম্যাথ আসলে পারবো, আর ডিরেক্ট ফর্মুলা আসলেও আমরা ইনশাল্লাহ আনসার করতে পারবো। পারবো না এটা? আপনারা বুঝছেন কিনা? এই যে 5টা আমি ফর্মুলা লিখে দিচ্ছি আর এখানে ডিরেক্ট ফর্মুলা তো এটা আসছে 2 নম্বর যেই ফর্মুলাটা। এটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে? হ্যাঁ, খ আনসার। এখানে আজকে প্রাইমারি এক্সামের যে আপ টু ডেট যেই কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো কিন্তু প্রতিটা নেওয়া হয়েছে, সো আপনারা টাইমটাকে
একটু মূল্যায়ন করেন, আপনারা নিজে সবাই আমি দেখাচ্ছি প্লাস কোন স্টাইলে নেক্সটে কোশ্চেন আসতে পারে, আর আপনারা পুরোটা নিজেরা একটু সলভ করার ট্রাই করেন আর দেখেন যে আমি কিভাবে সলভ করি। আমাদের যখন এই ম্যাথটা পরীক্ষায় এসেছিল, তো এট ফার্স্ট হচ্ছে আমাদের যে স্টুডেন্টরা তারা কি করেছে, এই ম্যাথটাকে সর্বপ্রথম তারা, আমি বলছিলাম যে যদি কখনো যোগ থাকে তাহলে আমরা ব্র্যাকেটে আগে প্লাসের মানগুলা একসাথে নিব, আর যদি কখনো গুণ থাকে গুণ সবগুলোকে একসাথে নিব। তো এটা যদি আসে তাহলে সর্বপ্রথম আমরা গুণের কাজ করব, ঠিক আছে? আপনারা জানেন বদমাশ রুল অনুযায়ীও ফার্স্টে আমাদের কি গুণের কাজটা আগে করতে হয়। তাহলে দেখেন এখানে দেখতেছি দশমিকের পরে এখানে এক ঘর, এখানে দুই ঘর, এখানে তিন ঘর, আর এখানে কয় ঘর? এক ঘর। তো আমরা কি করব, এখানে দশমিকের পরে যাই থাকুক না কেন, এক ঘর দুই ঘর তিন ঘর যাই থাকুক না কেন, আমাদের একই সংখ্যা আছে কত? 5। এখন আমরা কি করব, 4টা 5 মাল্টিপ্লাই করব। তাহলে 5-এর সাথে 5 গুণ করলে কত হয়? 25। তারপরে কত? 5-25 কত? 125। 125কে 5 দ্বারা গুণ করলে কি হবে? 625। তাহলে আমরা দেখব এই 4টা অপশনের মধ্যে আমাদের লাস্টে 625 আছে কোথায়? এই দেখেন 625। তাহলে আমাদের আনসার হবে কি? খ। এখন এই ম্যাথস যদি ডিটেলসে আসে, আপনারা বুঝতে তো পারছেন, এখন যদি পরীক্ষায় ডিটেলস আসে তখন আমরা কি করব, তখন এট ফার্স্ট হচ্ছে এখানে যেই টার্মটা আছে না, একটু খেয়াল করেন, এখানে যেই টার্মটা আছে এই 4টা 5 গুণ করলে কত হয়? 625। আর দশমিকের পরে কয় ঘর? 2 ঘর। এখানে আছে কয় ঘর? 3 ঘর। এখানে আছে কয় ঘর? 2 ঘর। 5 ঘর। 5 আর 3 কত? 8। 8-এর পরে কত? 1 ঘর আছে। টোটাল দশমিকের পরে কয়টা ডিজিট হবে? 9টা ডিজিট হবে। তো দশমিকের পরে আমি ফার্স্টে যেহেতু 625 বলছি, 625 লিখবো। তো এর পরে আমার কয়টা ডিজিট হতে হবে? 9টা। যেহেতু 625 নিয়েছি, 3টা নিয়েছি, তাহলে কয়টা জিরো হবে? 6টা। 2, এটা কত? 4, এটা কত? 2, 6। তাহলে এটা কার পরে হবে? দশমিকের পরে। তাহলে এটা দশমিক দিলাম আর বামে একটা জিরো দিলাম। আবারও বলতেছি, আমরা এই টোটাল পার্টটাকে আগে গুণ করে নিব। তো গুণ করলে 4টা 5 গুণ করলে 625 হয়। 625 লিখলাম। দশমিকের পরে আমরা দেখলাম টোটাল 9টা ডিজিট হবে। তাহলে আমরা এখানে যেহেতু 625 লিখতেই হবে, তারপরে বাকি 6টা বাকি থাকে, আমরা বাকি 6টা লিখে নিব। 2, 4, 6। দশমিকের পরে আমরা এটা দিলাম। তারপরে হচ্ছে আমাদের এখানে অ্যাড করতে হবে কাকে? 0.5। তাহলে আমরা এখানে পয়েন্ট কত? 5 আছে, 0.5 লিখবো। আবার পয়েন্ট কত? 0, তারপরেরটা কত? 5। এবার এই টোটালটাকে আমি অ্যাড করব। তাহলে অ্যাড করলে কত হবে? এটা হবে 0। এটার আগে 0 দিয়ে দেন জাস্ট একটু সৌন্দর্যের জন্য। তো দশমিক, এই দশমিকটা আমরা দিব। এটা কত? 5। এটার সাথে যোগ করলে কত হবে? 5। আর বাকি যে 0, 4টা 0 আছে, 2, 4, 4টা 0 আমরা বসাবো। আর এটা কত? 625। আপনারা একটু আমাকে কমেন্টসে জানান এই ম্যাথটা যে টেকনিক্যালি শর্টকাটটা যদি আসে, শর্টকাটটা আমরা বুঝতে পারছি কিনা। আবারও বলতেছি, যেহেতু যোগের কাজ আর গুণের কাজ, তাহলে আমরা সর্বপ্রথম কি করব? গুণ করব। 5-এর সাথে 5 গুণ করলে কত হয়? 25। তাহলে এখানে লিখবো 25। আবার 5-এর সাথে 5 গুণ করলে কত হয়? 25। তো 25 25 গুণ করলে কত হয়? 25 আর 25 গুণ করলে 625 হয়। তাহলে আমরা অপশনে দেখব শুধুমাত্র আমার খ অপশনের লাস্টে 625 আছে। তাহলে আমার আনসার হবে কোনটা? আমাদের আনসার হবে খ। ডিটেলসে যদি আসে তাহলে আমি বলছি দশমিকের পরে এখানে টোটালটা মিলে 9 ঘর হয়। 625 লেখার পরে আমরা বাকি এখানে 6 ঘর 0 দ্বারা পূরণ করব। আর এখানে 0.5 আমরা বরাবর 0.5 আর 0.05 যেই রেজাল্টটা আসবে তার সাথে অ্যাড করলে আমরা এই আনসারটা পেয়ে যাই। তো ডিটেলসে যদি আসে তাহলে ইনশাল্লাহ আমরা পারবো, আর এমসিকিউ আসলেও পারবো, তাই না? এটা কি বোঝা গেছে? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এই টাইপের যদি ম্যাথ, যে কোনো ম্যাথ আসুক না কেন, এখন ধরেন 5-এর জায়গায় যদি 3 দিয়ে আসে তাহলে আমরা পারবো না। এবং কোনগুলো আসে এখানে বুঝবেন যে দশমিকের পরে 2, 3, 5, 7 এগুলো আসে কেন? কারণ এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা।
তাহলে যদি 3 দিয়ে আসতো তাহলে 4টা 3 গুণ করলে 3 3 9, আবার 3 3 কত 9, 9 9 গুণ করলে কত হতো, 9 আর 9 গুণ করলে 81 হতো। তখন দেখতেন যে রাইট পার্টে 81 যেটা ওইটাই হচ্ছে আনসার। ঠিক আছে, আচ্ছা এটায় প্রবলেম নাই মনে হয়, আমরা নেক্সট ম্যাথটা দেখি। হ্যাঁ, আচ্ছা আমাদের 5 নম্বর যেই ম্যাথটা আছে, আচ্ছা খেয়াল করেন 5 নম্বর যেই ম্যাথটা আছে, 5 নম্বরে কি বলছে, এটা হচ্ছে সমীকরণের ম্যাথ। তাহলে এখানে আমরা একটি সমীকরণ, আপনার পরীক্ষায় এই ম্যাথটা না আসলেও আপনার একটা জিনিস আসবে যে একটি সমীকরণ নির্ণয় করার পদ্ধতি কয়টি। আচ্ছা আমি কি বলছি যে একটি সমীকরণের সমাধান নির্ণয় করার পদ্ধতি কয়টি, একটি সমীকরণের সমাধান নির্ণয় করার পদ্ধতি হচ্ছে 4টি। কয়টি আপনারা লিখে রাখতে পারেন, একটি সমীকরণের সমাধান নির্ণয় করার পদ্ধতি 4টি। 1 নম্বরে হচ্ছে সাবস্টিটিউশন মেথড, যেটাকে আমরা বাংলায় প্রতিস্থাপন পদ্ধতি বলি। আপনারা অনেকেই কমপ্লেইন করছেন যে স্যার ইংলিশে লেখা যাবে না, তো সেই জন্য বাংলায় লিখতেছি। প্রথমটা হচ্ছে কি প্রতিস্থাপন পদ্ধতি, সাবস্টিটিউশন মেথড। 2 নম্বরে ইলিমিনেশন মেথড, মানে হচ্ছে কি অপনয়ন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি। আর 3 নম্বরে হচ্ছে ক্রস গুণন, ক্রস গুণন বা হচ্ছে যেটাকে আপনারা বজ্র গুণন বলেন। হ্যাঁ, আচ্ছা বজ্র গুণন পদ্ধতি। আর 4 নম্বর যেটা, সেটাকে ম্যাট্রিক্স বা নির্ণায়ক পদ্ধতি। হ্যাঁ, যেটাকে ম্যাট্রিক্স বা নির্ণায়ক পদ্ধতি বলে, নির্ণায়ক পদ্ধতি। তো এরকম 4টা পদ্ধতির সাহায্যে একটি সমীকরণের সমাধান নির্ণয় করা যায়। আপনারা জানেন এক্স এর মানটা জাস্ট আমরা একটা সমীকরণে বসালেই আমরা আনসার পেয়ে যাই, এটাকে কি বলা হয়, অপনয়ন পদ্ধতি। তো এক্স এর মানটা যদি আমরা এখানে এক্স এর জায়গায়, এখানে দেয়া আছে কত, এক্স প্লাস 5y ইকুয়াল হচ্ছে কত 24। তো আমার এক্স এর ভ্যালু দেয়া আছে কত 3y। So putting this values x equal 3y, then 8y equal 24। তাহলে 5y plus 3y মানে হচ্ছে কত 8y equal কত 24। সো y মাল্টিপ্লাই আছে, সো রাইট পার্টে গেলে ডিভাইড হয়ে যাবে, 24 কে 8 দ্বারা ভাগ করলে কত হবে 3 হবে। সো y এর ভ্যালু হচ্ছে কত এখানে 3। আচ্ছা এবার আপনাকে একটু বলি, পরীক্ষায় আপনারা যেই কাজটা করবেন আমি জানি সেটা করবেন, হ্যাঁ সেই জন্যই বলে দিচ্ছি। আপনি দেখেন এটা হচ্ছে আমাদের যে প্রাইমারিতে হচ্ছে, সেকেন্ড স্টেপে হচ্ছে 24-এ যেহেতু এই কোশ্চেনটা আসছে, দেখবেন হুবাহু কোশ্চেনটা আমাদের যদি পরবর্তীতে আসে, ইংলিশে লিখে দিব। আচ্ছা যদি এখানে আসে পরীক্ষায় তখন হুবহু এই কোশ্চেনটা আসবে, কিন্তু আপনাকে ওয়াই এর মান বের করতে না বলে আপনাকে বের করতে বলবে এক্স এর মান। কার মান, এক্স এর মান। তো যারা ভালো স্টুডেন্ট তারা হচ্ছে সাথে সাথে যেই কোশ্চেনটা এসেছে পরীক্ষায় তারা ওয়াই এর মানটা বের করতে না বলে, ওয়াই এর মানটা না করে তারা কি করবে, সাথে সাথে এক্স এর মানটা বের করে রাখবে। তাহলে দেখেন ওয়াই এর মান কত আসছে 3 আসছে, তাই না? তাহলে এখানে এক্স এর মানটা কত হবে, যেহেতু এক্স ইকুয়াল আমার কত 3y ছিল, ওয়াই এর ভ্যালু যদি এখানে আমরা বসাই 3 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে কত হবে 9 হবে। সো সেক্ষেত্রে এক্স এর মানটা পরীক্ষায় আসবে এবং দেখবেন যে এটা ফার্স্টের অপশনে দেয়া থাকবে 3 আর বি অপশনে দেয়া থাকবে 9 দেয়া থাকবে। তাহলে আমাকেই বলেন যদি আমাকে এক্স এর মানটা বের করতে বলে তাহলে আনসার হবে কত, খ আনসার হবে। তো আপনারা কি করবেন যে এই ম্যাথ প্রাইমারিতে আসছে, আনসার মুখস্থ করে রাখেন যে ওয়াই এর মানটা কত। ঠিক আছে, সো ওয়াই এর মান না বের করে এক্স এর মান বের করতে হবে। দেয়া থাকবে ফার্স্টেরটা কার মান, ওয়াই এর মান দেয়া থাকবে। আপনি তো জানেন যে পরীক্ষাতে আসছে, এটা আমি জানি, এটা বারবার করেছি, এক্স এর মান 3, ওই ওয়াই এর মান 3, কিন্তু আপনাকে বের করতে বলবে এক্স এর মান, আপনি হুট করে ক আনসার করবেন, কিন্তু ক নাম্বারটা আনসার করা যাবে না। কেন, আপনার এখানে নোটিস করতে হবে যে আমাকে আসলে কার মান বের করতে বলছে। পরবর্তীতে আপনি দেখবেন এক্স এর মান বের করতে বলছে, এক্স এর মান কত হবে 9 হবে, সেক্ষেত্রে আনসার হবে কি খ। আপনারা এটা বুঝতে পারছেন তো, তাই না?
প্রতিস্থাপন পদ্ধতিকে ইংলিশে সাবস্টিটিউশন মেথড বলে, ইলিমিনেশন মেথড অপনয়ন পদ্ধতি, এটাকে ক্রস মেথড বলে, আর এটাকে ম্যাট্রিক্স অর ডিটারমিনেন্ট মেথড বলে। ঠিক আছে, আমরা আগে ফুল ম্যাথগুলো সলভ করি, তারপরে টাইম পেলে এক্সট্রা ম্যাথগুলো দেখাবো। আগে যেগুলো নিয়ে আসছি ইম্পর্টেন্ট ম্যাথগুলো আগে আপনারা একটু দেখেন। আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, কিন্তু আমাদের টোটাল ম্যাথমেটিক্সে অনেকগুলো টপিকস কভার হবে। ঠিক আছে, আজকে এই ম্যাথগুলো দেখলে। আচ্ছা, 6 নম্বর যে ম্যাথটা এটা আমরা দেখতেছি, আমি কিন্তু বলে দিচ্ছি কোন ম্যাথটা কোন ইসের ম্যাথ। তো এটা হচ্ছে সূচকের ম্যাথ। আচ্ছা, যারা হচ্ছে লাইভে যারা জয়েন করেছেন দেখতেছি, তাদের জন্য একটা গুড নিউজ দেবো। স্পেশালি যারা ম্যাথের স্টুডেন্ট আছেন, গণিতের স্টুডেন্ট, তাদের জন্য একটা গুড নিউজ থাকবে। ক্লাসের একেবারে লাস্ট পর্যন্ত যারা থাকবেন তাদেরকে আমি একটা খুব ভালো একটা নিউজ দিব। ঠিক আছে, তো শুনেন, এখানে আমরা ছোটবেলা থেকে শিখেছি কি, আচ্ছা শুনেন, আপনারা কি করছেন, এই সূচকের যেই ম্যাথগুলো আমরা শুধু ই টু দি পাওয়ার এক্স কে দেখলে আমরা সূচকীয় ফাংশন বলি। ই টু দি পাওয়ার এক্স কে কি বলি, সূচকীয় ফাংশন। যে একটা সূচক কি, ই টু দি পাওয়ার এক্স মানে সূচকীয় ফাংশন। আজকে আমরা এটা জানবো না, আজকে আমরা একটা জিনিস জানবো, যে কোনো ম্যাথ দেখলেই আমরা বলতে পারি আসলে এটা কিসের ম্যাথ। মনে রাখবেন, পাওয়ার পাওয়ারে পাওয়ারে যদি কখনো চলক থাকে, চলক মানে কার মান, এক্স এর মান, পাওয়ারে কখনো যদি চলক থাকে তাহলে সেটি সূচক হয়। তাহলে এখানে আমরা দেখতেছি পাওয়ারে আছে কত, এক্স। হ্যাঁ, তাহলে এটা পাওয়ারে যেহেতু এক্স আছে, তাহলে এই ফাংশনটা হচ্ছে কি সূচকীয় ফাংশন। ঠিক আছে, আচ্ছা, 9 টু দি পাওয়ার এক্স এরকম কয়টা আছে, 9 টু দি পাওয়ার এক্স হচ্ছে টোটাল কয়টা, 3টা। তাহলে আমরা ফার্স্টে এটাকে যখন সলভ করব, আমরা একবারে যদি ডিটেলসে আপনি লিখতে চান, এগুলো তো আসলে আমি অন্যভাবে দেখি আনসার করি, এখন আপনাদের জন্য একটু বলতেছি। 9 টু দি পাওয়ার এক্স কে আমরা যেহেতু 3টা 9 টু দি পাওয়ার এক্স আছে, 9 এর পাওয়ার এক্স, 9 এর পাওয়ার, আপনি ডিটেলস যদি করতে চান তাহলে এইভাবে 9 এর পাওয়ার এক্সটা কমন নিবেন, তাহলে 1+1+1, এখানে কয়টা 1 থাকবে, 3টা। তাহলে এই 9 এর পাওয়ার এক্স, এটা 9 এর পাওয়ার এক্স লিখবো, ইন্টু কত, 3। যদি কখনো 9 থাকুক, যদি বেজোড় সংখ্যা থাকে, মনে রাখবেন সব থেকে ছোট বেজোড় সংখ্যার পাওয়ার আকারে প্রকাশ করতে হয়। তাহলে 9কে আমরা লিখতে পারি কত, 3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে কত, 9। আর এই এক্সটার সাথে গুণ হয়ে যাবে, কারণ আমরা সূচকের ক্ষেত্রে জানি এ এর পাওয়ার এম, এটা এন, পাওয়ারে পাওয়ারে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে এ এর পাওয়ার কত হবে, এম এন হবে। আর এখানে কত আছে, 3। এখন দেখেন সূচকের ক্ষেত্রে আমরা আরো একটা জানি, এ টু দি পাওয়ার এম ইন্টু হচ্ছে কত, এ এর পাওয়ার এন। তাহলে যদি বেজ হচ্ছে একই বেজ অন মোড থাকে এবং সেটা গুণফল আকারে থাকে, সেক্ষেত্রে পাওয়ারে কি হয়, যোগ হয়। আর যদি বেজ একটা থাকে, তখন পাওয়ার গুলো কি হয়ে যায়, গুণ হয়ে যায়। সো এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এ এর পাওয়ার কত, এম প্লাস এন। তাহলে এই অনুযায়ী যদি করি, 3 কি, দুইটা 3 থেকে একটা, আর পাওয়ারে কি হবে, যোগ হবে। তাহলে 2x প্লাস কত হবে, 1। তাহলে 3 এর পাওয়ার 2x+1, এটাই হচ্ছে কি আমাদের আনসার। সো আমাদের লাস্ট অপশন যেটা, এটাই হচ্ছে আনসার। আচ্ছা, আমি এখন একটা আপনাদেরকে টেকনিক বলতে পারি যে এই ম্যাথগুলো আপনি দেখে কিভাবে আনসার করবেন। সেটা হচ্ছে, আমরা এই 9কে আমরা সব, 9 যেহেতু একটা বেজোড় সংখ্যা, তো এটাকে বেজোড় মৌলিক সংখ্যা, ছোট বেজোড় মৌলিক সংখ্যা কত, 3। তাহলে 3 এর পাওয়ার আকারে প্রকাশ করব। তাহলে 3 স্কোয়ার লেখা যায়, মানে 3 স্কোয়ার মানে 9। তাহলে আমি দেখব যে 3 এর পাওয়ার আকারে মানে 3 স্কোয়ার মানে এই জিনিসটা মেলে কোন অপশনে, মানে 9কে 3 স্কোয়ার লেখা যায়। তাহলে 3 স্কোয়ার মিলে কোন অপশনে, দেখেন শুধুমাত্র এখানেই কি 3 স্কোয়ার আছে। তো আমার এটাই আনসার। বুঝতে পারছেন?
আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন আমি কি বলেছি? এখানে 9 দেয়া আছে, তাহলে এটাকে 3 স্কোয়ার লেখা যায়। হ্যাঁ, আমি কি বলছি আবারও বলতেছি, 9 যদি এখন যদি 4 হতো বা 16 হতো, যে স্যার 16 এর পাওয়ার এক্স, তাহলে আমরা কি করতাম? 2 এর পাওয়ার 4 আছে কোথায়? কারণ 16 একটা জোড় সংখ্যা, তাহলে সব থেকে ছোট জোড় সংখ্যা আছে কত? 2 এর পাওয়ার কত? 4, মানে 16। মানে সব থেকে ছোট মৌলিক সংখ্যা কি? একমাত্র জোড় এবং ছোট মৌলিক সংখ্যা হচ্ছে কত? 2। তাহলে যদি জোড় সংখ্যা থাকে 16 কে লেখা যায় কত? 2 এর পাওয়ার 4। তাহলে এই রকম যে অপশন থাকবে সেটাই আনসার হবে। তাহলে আপনারা যেটা দেখবেন এটা দেখেই কিন্তু ডিরেক্টলি আনসার বলে দিতে পারবেন। ঠিক আছে, এটা বুঝতে পারছেন তো? আচ্ছা, নেক্সট। আহ, এ ম্যাথ কি যে ইজি, এগুলো কি দেখাবো? দেখেন, আপনাদেরকে আগেই বলেছিলাম ক্লাসে যে দুটি সংখ্যার যোগফল যদি কখনো 2 দেয়া থাকে, তাহলে আমরা এখানে যদি এক্স প্লাস ওয়াই হোক বা এ বি হোক, এ এর মানও 1 ধরবো, বি এর মানও কত? 1 ধরবো। তাহলে দেখেন, এখানে আগে গুণফল নিয়ে চিন্তা করব। এ বি সমান কত? 1। তাহলে 1 এর সাথে 1 গুণ করলে আমরা 1 পাবো। আবার দেখবো যে আসলে যে এ এর মান আমরা 1 আর বি এর মান 1 এটা ধরলে কত? 2 হয় কিনা। তাহলে এ এর মান 1 প্লাস 1 মানই কত হয়? 2 হয়। যেহেতু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এ এর মান 1, বি এর মান 1 বসালে হয়। সো এটার আনসার হবে কত? খ। আবারও বলতেছি, এই অপশন দুইটা, এটা আনসার হয় 80%। আমরা প্রতিটা ম্যাথ দেখতেছি, আর প্রথমটা এবং লাস্টেরটা হয় কত? 20%। যদি চারটা অপশনের মধ্যে কোনোটাই আনসার না হয়, তাহলে সে অপশন আমরা মার্ক করব না। আর যদি আমরা দেখি যে এই আপনি জানেন প্রথমটা লাস্টেরটা হবে না, এই দুইটার মধ্যে যদি কখনো মার্কিং করা আসে, তাহলে আপনারা অবশ্যই 50-50 চান্স দিবেন, আনসার হওয়ার পসিবিলিটি কি বেশি থাকে। আর কিছু এই অপশন সম্পর্কে আরো কিছু ইন্টারনাল বিষয় আছে, কিন্তু সেটা এখানে আর বলবো না। ঠিক আছে, সেটা পেইড ব্যাচের ক্লাসে বলবো। কিছু সিক্রেট বিষয় আছে, ওই টেকনিক ওইখানে শিখাবো। আচ্ছা, আমরা দেখতেছি মান নির্ণয় বীজগণিতীয় রাশিমালার হচ্ছে এখানে কিছু ম্যাথ আছে। তো এখানে 8 নম্বর ম্যাথটা সিম্পল বাট গর্জিয়াস। ঠিক আছে, তো এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে, সিম্পল বাট কি গর্জিয়াস। তো একটু খেয়াল করেন। আমরা এটা ফ্র্যাকশন ভগ্নাংশ আকারে দেয়া আছে। কি আকারে? ভগ্নাংশ আকারে। তো যদি ভগ্নাংশ সমান, আমরা জানি কি ভগ্নাংশ, ইন্টারেস্টিং কিছু বিষয় আছে এই ভগ্নাংশ নিয়ে। তো আপনারা ছোটবেলা থেকে পড়াশোনা করছেন 3টা 4টা এরকম করে। ভগ্নাংশ যেই ম্যাথটা আছে, আসলে ভগ্নাংশ করেন আপনারা, শতকরা করেন, তারপরে হচ্ছে কি ভগ্নাংশ, শতকরা, আর একটা হচ্ছে ফ্র্যাকশন, লব বাই হর আকারে প্রকাশ করা যায়, আর একটা হচ্ছে কি শতকরা, আর একটা হচ্ছে অনুপাত সমানুপাত। এই টোটাল 3টা চ্যাপ্টার, কিন্তু ম্যাথ আসলে একই জিনিস, কিন্তু আমাদেরকে ছোটবেলা থেকে এই জিনিসটা 3টা চ্যাপ্টারে পড়ায়। ঠিক আছে, আচ্ছা, ভগ্নাংশ সমান হচ্ছে কি লব বাই হর, নিউমারেটর বাই কি ডিনিউমারেটর আকারে যাকে রিপ্রেজেন্ট করা হয় তাকেই আমরা কি ভগ্নাংশ বলি, যেটাকে ইংলিশে ফ্র্যাকশন বলে। সো আমাদের এখানে ম্যাথটা দেয়া ছিল 2 বাই হচ্ছে কত? √6 প্লাস কত? 2। তো আমার এই ম্যাথটা সমাধান করার জন্য সর্বপ্রথম হচ্ছে আমরা নিচে হরে যেই টার্মটা থাকে তাকে ভ্যানিশ করতে হয়। কাকে ভ্যানিশ করতে হয়? হরের টার্মকে। আচ্ছা, আপনাদের মনে হয় কি এ যাবৎ যত কোশ্চেন প্রাইমারিতে আসছে সেই ম্যাথগুলাই কিন্তু দেখাচ্ছি, কোনো ইজি ম্যাথ দেখাচ্ছি না। হয়তোবা আপনি পারেন সেজন্য আপনি বলতেছেন যে ইজি। হ্যাঁ, ঠিক আছে, আসলে ইজি গুলোই আমরা পরীক্ষার হলে আমরা ভুল করি। তারপর আমি বলতেছি যে কিভাবে আসে, আর আমরা যখন চ্যাপ্টার ওয়াইজ যখন করব তখন তো আরো কঠিন ম্যাথ গুলাও দেখবো। ঠিক আছে, কঠিনও দেখবো, ইজিও দেখবো।
আচ্ছা একটু আমরা খেয়াল করি, ইজি হোক, কিন্তু আপনি আসলে যাদের কাছে ইজি মনে হচ্ছে, আচ্ছা যদি এখানে যেহেতু ভগ্নাংশে আছে কত √6 প্লাস √2, হ্যাঁ, তো আমরা √6 কে হচ্ছে যদি এ ধরে নেই আর এখানে 2 কে যদি বি ধরে নেই, তাহলে আমরা একটা উৎপাদকে বিশ্লেষণের একটা ফর্মুলা জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কার ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে চাই। তো সেই জন্য আমরা যেই কাজটা করব, হ্যাঁ, অ্যাডমিশনের জন্য আমাদের নিচে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নম্বর দেয়া আছে, হেল্পলাইনে যেই নম্বরটা দেয়া আছে, আপনারা 503 আছে, আমাদের লাস্টে 502, 4, যে কোনো একটা নম্বরে কন্ট্যাক্ট করলেই আপনারা ইনশাল্লাহ অ্যাডমিশন সম্পর্কে A to Z জানতে পারবেন, ঠিক আছে? আর আজকে আমার ক্লাস উপলক্ষে হচ্ছে একটা মানে বিশেষ ছাড় আছে, তো আপনারা চাইলে সেটা জানতে পারেন, হ্যাঁ, ফোন দিয়ে। আচ্ছা দেখেন আমরা কি করেছি, 2/√6 প্লাস 2, আমরা কি করব, নিচে যেই টার্মটা আছে এটার বিপরীত চিহ্ন দ্বারা লব এবং হরকে গুণ করব। কেন? কারণ আমার নিচের টার্মটাকে ভ্যানিশ করতে হবে। তো এখানে √6 প্লাস 2, আমরা নিচে হচ্ছে কি নিব, √6 মাইনাস 2 নিব। এটা যেহেতু আমরা নিচে হচ্ছে √6 মাইনাস 2 নিয়েছি, এই যে গুণ করেছি, এটাকেই বলা হয় কি, এটাকে বলা হয় বাংলায় অনুবন্ধী বলে, ইংলিশে কনজুগেট বলে। তাহলে এই কনজুগেট দ্বারা আমরা লব এবং হর উভয়টাকেই আমরা গুণ করেছি। আচ্ছা আর একটু নিচে লিখি, তাহলে 2√6 মাইনাস কত 2, আর এখানে নিচে হচ্ছে আমরা কি নিব, √6 প্লাস 2 ছিল, আমরা আবার নিচেও কত √6 মাইনাস 2 নিব। আচ্ছা আশা করি এই লাইনটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। আমরা কি করেছি, লব এবং হরকে বিপরীত চিহ্ন দ্বারা গুণ করেছি। আবার আপনি এটা এটা যদি কেটে দেন তাহলে উপরের লাইনটা ঠিক থাকে। আচ্ছা এবার আমরা কি করব, এটা হচ্ছে এ প্লাস বি আর এটা হচ্ছে এ মাইনাস বি। তাহলে আমি বলছি এ প্লাস বি এ মাইনাস বি কে আমরা কি করতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখতে পারি। তাহলে √6 এটার উপরে স্কোয়ার হবে, মাইনাস কত 2, এটার উপরে কি স্কোয়ার হবে। আমাদের নিচেরটা শেষ আর উপরেরটা আমরা ডিরেক্ট বসাবো। তাহলে কত 2 √ কত 6 মাইনাস হচ্ছে কত 2, এটা উপরে থাকবে। এবার খেয়াল করেন রুট স্কোয়ারে ভ্যানিশ হয়ে গেলে নিচে 6 মাইনাস 2 থাকবে। তাহলে এর পরের লাইন নিচে হচ্ছে আমার থাকতেছে 6 মাইনাস 2, আর উপরে হচ্ছে 2√6 মাইনাস কত 2। আচ্ছা তাহলে 2, এটা হবে কত √6 মাইনাস হচ্ছে কত 2। আচ্ছা এবার 6 থেকে 2 যদি যায় তাহলে নিচে আমার কত থাকে, 4 থাকে। তাহলে এটা কত হবে 4, আর এটা হচ্ছে কত, উপরে হচ্ছে কত 2, 2 যদি কমন নেই তাহলে √6 মাইনাস কত 1, √6, এটা মাইনাস হচ্ছে কত 1। 2 দিয়ে এটাকে যদি কাটি তাহলে এটা নিচে থাকে কত 2। আচ্ছা √6 কে আমরা লিখতে পারি কত, √3। আচ্ছা দেখি এটা কোশ্চেন একটু ভুল কিনা। 2 √6 প্লাস 2 √6 মাইনাস 2, রুট স্কোয়ারে কাটা গেলে 6 মাইনাস হচ্ছে কত 2 স্কোয়ার, 6 থেকে 4 গেলে এটা 4 হবে, 2 স্কোয়ার না, রুট স্কোয়ারে কাটা যাবে, 6 থেকে 4 গেলে এখানে 2 থাকবে। সরি এখানে একটু ভুল হয়েছে, এটা 2√6 মাইনাস কত 2, √6 মাইনাস 2, ঠিক আছে। রুট স্কোয়ার 6 থেকে 4 গেলে কত থাকে 2 থাকে। তাহলে নিচে থাকে 2 আর এখানে হচ্ছে উপরে হচ্ছে কত 2√6 মাইনাস হচ্ছে কত ছিল 2, 2 ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এটা কত থাকে √6 মাইনাস হচ্ছে 2 থাকে। তো এটাকে আমরা লিখতে পারি কত, √6 মাইনাস 2, এটাই হচ্ছে লেখা যায় 3 দুগুণে কত 6, তাহলে √2 মাইনাস হচ্ছে কত √3 মাইনাস 2। এখান থেকে আমরা √2টা যদি কমন নেই তাহলে এখানে √3
মাইনাস হচ্ছে কত √2 থাকে। আচ্ছা, এটাই আনসার থাকে। এখানে কোশ্চেন ভুল আছে কিনা দেখেন, 2 প্লাস হচ্ছে কত √6 প্লাস 2, আমরা এটার বিপরীতটা দ্বারা লব এবং হরকে গুণ করেছি, তাহলে এটা √6 মাইনাস কত 2, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে লেখা যায় এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার। রুট স্কোয়ারে কাটা গেলে 6 থেকে 4 গেলে কত থাকে 2, তো উপরের 2 নিচের 2 কাটা গেলে √6 মাইনাস কত 2 থাকে। √6 মাইনাস 2 কে আমরা লিখতে পারি কত √2 মাইনাস কত √3 মাইনাস 2। আচ্ছা, এখানে হয়তোবা কোশ্চেনে ভুল হতে পারে, এটা অপশনে, এখানে যেভাবে অপশন দেয়া আছে এই অপশন অনুযায়ী এটার আনসার হবে আমাদের √6 মাইনাস 2, যেটাকে আমরা লিখতে পারি √2 ইন্টু কত √3 মাইনাস 2। ঠিক আছে, না এটা তো রুট আকারে দেয়া নাই, এটা শুধু 2 আকারে দেয়া আছে, এটা কোশ্চেনে হয়তোবা এটা প্রিন্ট মিস্টেক হয়েছে। ঠিক আছে, এটা উপরে √2 দিলে আনসারটা ঠিক হবে। এটা যদি আপনার এটার আনসারটা যদি এটা কোশ্চেনে একটু ভুল আছে, কোশ্চেনে যদি আপনি এখানে √2 দেন, উপরে যদি √2 থাকে আর নিচে হচ্ছে √6 প্লাস 2, তাহলে এটার আনসার হবে √3 মাইনাস কত √2 হবে, √3 মাইনাস √2 হবে, তখন ক নাম্বারটা আনসার হবে। এটা ম্যাথের কোশ্চেনটায় ভুল আছে, কিন্তু আনসার যেভাবে কোশ্চেনটা দেয়া আছে সেভাবে যেটা আমি আনসার দিয়েছি এটাই রাইট। ঠিক আছে, না এটা কঠিন করে ফেললাম না তো, এখানে এটা √2 দিয়ে আপনার আনসার, আমি বললাম না যে এটা কোশ্চেনে 2 দিয়ে আসছে এটাই আনসার। এটা আপনারা একটু দেখে নিয়েন, কোশ্চেনটা যেই স্টাইলে দেখাইছি এটাই উপরে √2 দিয়ে করলে আনসারটা মিলবে। আচ্ছা, এটাও হচ্ছে আমাদের 9 নম্বর যেই ম্যাথটা আছে, এটা হচ্ছে সূচকের একটা ম্যাথ। ঠিক আছে, এ এর পাওয়ার কত -3, তো আমরা জানি এক্স ইনভার্স সমান জানি হচ্ছে 1/x, এক্স ইনভার্স 2 মানে হচ্ছে 1 কত এক্স স্কোয়ার, এক্স ইনভার্স 3 সমান লেখা যায় কত 1/x³। আচ্ছা, তাহলে এটাকে আমরা এ ইনভার্স 3, এটা কোশ্চেনে দেয়া আছে এ ইনভার্স 3 ইকুয়াল কত 0.2, তো এ ইনভার্স 3 কে আমরা লিখতে পারি কত 1/a³ লিখতে পারি, এই থিমটা আমরা অ্যাপ্লাই করে। আর এটা হচ্ছে কত 2, আর এটা হচ্ছে কত পয়েন্টের জন্য হচ্ছে 1, এরপরে এক ডিজিট দেখে 10, 2 দিয়ে 10 কে কাটলে এটা কত হয় 1/5, তাহলে 1/a³ ইকুয়াল হচ্ছে কত 1/a³ সমান 1/5, তাহলে এখান থেকে আমরা a³ এর মান কত বলতে পারি 5 বলতে পারি। আগের ম্যাথটা একটু ভুল ছিল কিন্তু বলছি। তাহলে দেখেন a³ এর মান হচ্ছে কত 5, আমাকে বের করতে বলছে কত a এর পাওয়ার কত 12, হ্যাঁ √2 আছে, √2 যদি থাকে তাহলে আপনার আনসার হবে ক হবে আনসার, ওটা তো আমি বলছি। আচ্ছা, এখন a এর পাওয়ার হচ্ছে কত 12, এই 12 কে আমরা লিখতে পারি কত a এর পাওয়ার 12, এটাকে লেখা যায় a³, এটার পাওয়ার হচ্ছে কত 4। এখন দেখেন a³ এর মান কত 3 4 কত হয় 12, কোন ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করলাম, a এর পাওয়ার m, এটার পাওয়ার n হলে a এর পাওয়ার কত হবে mn হবে। তো এই a³ এর মান হচ্ছে এখানে কত 5, তো 5 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কত 625, 5 5 25, 25 25 গুণ করলে কত হয় 625 হয়, তাহলে 5 টু দি পাওয়ার 4 সমান কত হবে 625 হবে। 8 নম্বর কোশ্চেনটা একটু ভুল আছে, আপনারা যদি 8 নম্বরটা বলেন তাহলে আমি আবার করে দিচ্ছি, আগে এটা দেখেন 8 নম্বরটা দরকার হলে কোশ্চেনটা কারেক্ট করে আবার করে দিচ্ছি। দেখেন a ইনভার্স 3 ইকুয়াল 0.2, দশমিকের জন্য একটা 1, এক ডিজিট দেখে 10, তারপরে 2 দিয়ে 10 কে কাটলে কত হয় 5, 2 10, তাহলে 1 কত হয় 5, আমরা ক্রস মাল্টিপ্লাই করলে a³ এর মান 5 পাই, যেহেতু আমাকে a এর পাওয়ার 12 এটার মানটা বের করতে বলছে, সো 3 4 কত 12, a³ এর মান 5 বসালে 5 টু দি পাওয়ার 4 এর মান কত 4টা 5 মাল্টিপ্লাই করলে কত হবে 625 হবে। আচ্ছা, এবার আপনারা সবাই বলতেছেন 8 নম্বর যেই ম্যাথটা, 8 নম্বর ম্যাথটা তাহলে আমি আবারও একটু বলতেছি, যেটা কারেক্ট যেই কারেকশন করে হ্যাঁ আমি দিচ্ছি, তাহলে আপনারা বুঝবেন যে এটার আনসারটা কত। কিন্তু আপনার যদি পরীক্ষায় ভুলভাবে আসে সেভাবেই আনসার, আপনার কোনোটা টাচ করা যাবে না। তো খেয়াল করেন এই ম্যাথটা এখানে যদি রুট নিয়ে করি তাহলে ম্যাথটা হয়তো বা মিলবে, উপরে কি বলেন 8 নম্বরটা, তাহলে উপরে আমার কোশ্চেন যদি √2
আর নিচে যদি হয় √6 প্লাস কত 2, এভাবে যদি থাকে তখন আমরা এটাকে কি করব, এটার বিপরীত চিহ্ন দ্বারা লব এবং হরকে গুণ করব। তাহলে √2 আর এটা হবে √6 মাইনাস কত 2 হবে, আর এটা হচ্ছে √6 প্লাস 2, আর এটা হচ্ছে কত √6 মাইনাস 2। তো এবার হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, নিচেরটাকে লেখা যায় কত a স্কোয়ার মাইনাস হচ্ছে কত বি স্কোয়ার মাইনাস কত 2 স্কোয়ার, আর উপরে 2 এটাও রুট আছে এটাও রুট আছে, তো রুটের মধ্যে কি করা যায় গুণ করা যায়, 6 আর 2 গুণ করলে কত হবে 12 হবে, আর এটাকে আমরা লিখতে পারি কত মাইনাস কত 2√2 হবে, মাইনাস হচ্ছে 2√2 এটা। এখন দেখেন রুট স্কোয়ারে কাটা গেলে এখানে কত থাকে 6, আর 2 দুগুণে কত 4, 6 থেকে 4 গেলে নিচে কত থাকবে 6 মাইনাস কত 4, আর উপরে এই 12কে আমরা লিখতে পারি কত √12কে 3 ইন্টু 4 লেখা যায়, মানে 2 স্কোয়ার, রুট স্কোয়ারে কাটা গেলে 2√3 লেখা যায়, তাহলে √12কে আমরা লিখতে পারি কত 2 কত 3, আর এটা হচ্ছে মাইনাস কত 2√2 লেখা যায়, ঠিক আছে। তো 6 থেকে 4 গেলে নিচে থাকে কত 2, আর এখান থেকে 2 যদি আমরা কমন নেই তাহলে √3 মাইনাস কত হবে √2 হবে। এবার এই টু কাটা গেলে কত হবে √3 মাইনাস কত √2, সো এটাই হচ্ছে আমাদের আনসার। দেখেন এখন আপনাদের আনসার ঠিক আছে, √3 মাইনাস √2 ক নাম্বারটা আনসার, ঠিক আছে। সো উপরে হচ্ছে এটা আমি বলছি 8 এ 2 হবে না, উপরে হবে কত √2 হবে। এবার কি আপনারা বুঝতে পারছেন? এবার বোঝা গেছে কিনা? আচ্ছা, তাহলে আমরা 10 নম্বর যেই ম্যাথটা, আচ্ছা 10 নম্বর ম্যাথ দেখেন, এখানে আমরা কি বলছি যে 10 এর ম্যাথের ক্ষেত্রে দুইটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল দেয়া আছে, এখান থেকে আমাকে এক্স ওয়াই এর ম্যাথ বের করতে বলছে, তাদের গুণফলের মানটা কত। তাহলে আমি বলছি দুটি সংখ্যার যোগফল এবং যদি কখনো দুটি সংখ্যার বিয়োগফল দেয়া থাকে তখন এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা এক্স এর মান পাবো। তাহলে এক্স সমান আমরা পাবো কত, 12 সাথে 8 যোগ করলে কত পাবো 20 পাবো, 20কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 10, তাহলে এক্স এর মান 10 হবে। আবার 12 থেকে কত আমরা 8 যদি বিয়োগ করি, মানে এই 12 থেকে 8 যদি আবার বিয়োগ করি তাহলে আমরা এটা এক্স এর মান আর এটা হচ্ছে ওয়াই এর মান। 12 থেকে 8 গেলে কত থাকে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 2 হবে। তাহলে 4 ভাগ কত 2, তাহলে 2। আমাকে এক্স ওয়াই এর ভ্যালু বের করতে বলছে, তাহলে জাস্ট এই দুইটাকে মাল্টিপ্লাই করলেই আমরা এক্স ওয়াই পেয়ে যাব। সো এক্স ওয়াই এর ভ্যালু হবে কত 20 হবে। সো আমাদের আনসার কত হবে এ হবে। হ্যাঁ 2√3টা তাহলে আবার বলতেছি, খেয়াল করেন যারা বলছেন √12 সমান কিভাবে 2√3 হয়, মনে রাখবেন 12কে আমরা লিখতে পারি 3 4 কত 12, 3 গুণ কত 4 মানে কত 12, 4কে আবার লেখা যায় কত 3 ইন্টু কত 2 স্কোয়ার। তো এটাকে আমরা দুইটা পার্টে যদি ডিভাইড করি √3 ইন্টু হচ্ছে কত 4কে আলাদা করব √2 স্কোয়ার, সো রুট স্কোয়ারে কাটা গেলে কত থাকে 2 আর √3 থেকে যায়। তো যারা এটা ভাঙতে পারেন না তো আবার একটু দেখাইলাম। তো √12 সমান হচ্ছে কত 3, 2√3। দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল যদি পূর্ণ সংখ্যায় দেয়া থাকে তাহলে এই সংখ্যা দুইটাকে যোগ করব, 12 আর 8 যোগ করলে 20 হয়, যেহেতু এক্স ওয়াই দুইটা দেখে আমরা 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে আমরা বড় মানটা পাবো, দ্যাট মিন্স এক্স এর মান পাবো। আবার এই 12 থেকে 8 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে 12 থেকে 8 গেলে কত থাকে 4, 4কে আমরা 2 দিয়ে ভাগ করেছি কত পাবো 2, তাহলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোট মান ওয়াই এরটা পাবো, আর যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় মান এক্স এর মান পাবো। এবার প্রদত্ত রাশিতে এক্স এবং ওয়াই এর মান বসালেই আনসার পাওয়া যায়।
আচ্ছা, তাহলে এখানে পরের যেই ম্যাথটা আছে 11 নম্বরটা, 11 নম্বর ম্যাথে বলছে দুটি সংখ্যার যোগফল দেয়া আছে এবং গুণফল দেয়া আছে, সংখ্যা দুইটার বিয়োগফলের মান বের করতে বলছে। তো আমরা কিভাবে বের করব? যদি দুটি সংখ্যার যোগফল এবং গুণফল দেয়া থাকে তাহলে আগে আমরা গুণফল নিয়ে থিঙ্কিং করব। তাহলে এক্স ওয়াই এর মান কত আছে? 60। এক্স এর এমন একটা মান ধরবো এক্স এবং ওয়াই এর যেটা গুণ করলে 60 হবে, আবার যোগ করলে কত হবে? 17 হবে। তাহলে আমরা দেখব 12 গুণ 5 গুণ করলে কত হয়? 12 আর 5 গুণ করলে 60 হবে, আর 12-র সাথে আমরা 5 যদি যোগ করি তাহলে এটা 17 হয়। তাহলে আমরা এখানে এক্স এর ভ্যালু হচ্ছে আমরা বলতে পারি 12, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে কত? 5। যেহেতু আমাকে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু বের করতে বলছে, সো এক্স মাইনাস ওয়াই মানে হবে কত? 12 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 7 হবে। তাহলে এটাই হচ্ছে আনসার। আচ্ছা, এবার হচ্ছে আমরা 12 নম্বর মান নির্ণয়ের যেই ম্যাথ আছে, তো এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 1/a² ইকুয়াল টু হলে এ মাইনাস 1/a এর মান কত? তাহলে আমরা মান নির্ণয়ের একটা ফর্মুলা জানি, এ স্কোয়ার প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, এটার ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত? 2ab। আলাদা দুইটি সংখ্যার বর্গের যোগফল হলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে দেখেন এখানে হচ্ছে আমার প্রদত্ত রাশিমালা এ স্কোয়ার প্লাস 1/a² এর মান কত দেয়া ছিল? 2। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি? এই ফর্মুলা অনুযায়ী লিখতে পারি a মাইনাস কত? 1/a, এটা হোল স্কোয়ার প্লাস কত? 2a হচ্ছে এখানে a, আর b হচ্ছে 1/a। এইটার মান হচ্ছে কত? 2। আমি ডিটেলসে দেখাচ্ছি। তো এই এ ভ্যানিশ হয়ে গেলে +2 থাকে, রাইট পার্টে গেলে -2 হয়ে যাবে। সো এখান থেকে a মাইনাস 1/a হোল স্কোয়ারের আমরা মান বলতে পারি 2 - 2 মানে কত? 0। যেহেতু 0 আসছে তাহলে এখান এই স্কোয়ারটা 0-র উপরে স্কোয়ার রুট হয়ে গেলে সেটা কত? 0ই থাকে। সো a মাইনাস 1/a এর মান কত হবে? 0 হবে। এখন আমরা এই ম্যাথটা এভাবে না করে আমরা পরীক্ষার সময় টেকনিক্যালি যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে সব সময় এটা স্কোয়ারের মান, হ্যাঁ, স্কোয়ারের ম্যাথ। তো এটা হচ্ছে আমরা স্কোয়ারটা ডানে গেলে স্কোয়ার রুট হয়, মানে এরকম একটা স্কোয়ার রুট দিব। এবার ডান সাইডে যেই মানটা দেয়া থাকবে সেটা আমরা বসাবো। কত আছে? 2। এরপরে আমরা খেয়াল করব আলাদা বর্গ হলে, যেমন এখানে দেখেন আলাদা বর্গ হলে আমি আগের ক্লাসে বলছিলাম যে এটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab হয়। তো যদি কখনো আমার আলাদা বর্গের ক্ষেত্রে বলে হয় 2 যোগ করি নয় 2 বিয়োগ করি, প্লাসের ক্ষেত্রে আমরা কি করব? 2 মাইনাস করব। তাহলে √2 এটা হচ্ছে এই ফর্মুলার +2 অথবা -2। এখানে প্লাস ছিল দেখে আমরা -2 করব, তাহলে আমরা ডিরেক্ট 0 আনসার পাই। তাহলে আমরা বলতে পারি যেই মানটা দেয়া থাকবে তারপরে -2 করে দিলেই কি আমার রেজাল্ট চলে আসবে। আচ্ছা, এই ম্যাথ গুলো আপনারা পারেন মনে হচ্ছে, দেখি যেহেতু আনসার করছেন। আচ্ছা আচ্ছা, এখন এখানে আমার যেটা দেয়া আছে এটা হচ্ছে কত? 4 বার। তাহলে আমরা বলতে পারি 2কে বর্গ করলে কত হয়? 4 হয়। তাহলে ওরকম টেকনিক্যালি মান স্কোয়ার করে দিলেও সেটা হবে, কিন্তু আমরা এখান থেকে করতে চাই। আমার দেয়া আছে কত? x মাইনাস 1/x ইকুয়াল কত? 4। তো এটাকে আমরা উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে এটাকে বর্গ করলে x মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল কত? 4 স্কোয়ার। আমরা উভয় পক্ষকে বর্গ করলাম। একেবারে সিম্পল ভাবে যদি আপনি করেন তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে আপনি লিখতে পারেন কত? a স্কোয়ার মাইনাস কত? 2ab প্লাস কত? b স্কোয়ার, মানে 1/x এর উপর স্কোয়ারকে লেখা যায় 1/x স্কোয়ার। এটা কাটা যাবে, 4 4 কত? 16। আচ্ছা, তো এটাকে যদি আমরা করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটা সমান আমরা পাবো কত? এই -2টা রাইট পার্টে গেলে +2 হয়ে যাবে, তাহলে 16-র সাথে 2 যোগ করলে কত হবে? 18 হবে। ঠিক আছে।
তো এবার এ স্কোয়ার প্লাস কত এক্স স্কোয়ার প্লাস 1/x² এর মান আমরা কত পেয়েছি 18। আমরা এক্স টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে কত 1, এটাকে আপনি আরেকবার বর্গ করলেও ডিরেক্ট মান চলে আসে। আর আপনি যদি এভাবেও করতে চান এটাও হবে, মানে এক্স স্কোয়ারের পাওয়ার হচ্ছে কত স্কোয়ার প্লাস এটাকে যদি আলাদা আমরা এভাবে স্কোয়ার করি তাহলে সেক্ষেত্রেও হবে 1/x² এর পাওয়ার হচ্ছে স্কোয়ার। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার সমান আমরা কি লিখতে পারি এ প্লাস হচ্ছে কত বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কত 2ab। সো এটা উপরেরটা ভ্যানিশ হয়ে যাবে আর এটার মান দেয়া আছে কত 18। 18 স্কোয়ার মাইনাস কত 2, তাহলে 18 স্কোয়ার এটাকে যদি আমরা করি তাহলে কত 324 হয়। 324 থেকে 2 গেলে কত থাকে 322, তাহলে এটার আনসার 322। আচ্ছা, এখানে মান নির্ণয়ের ফর্মুলাটা দুইবার অ্যাপ্লাই করলেই আপনার আনসার চলে আসবে। এই ম্যাথগুলো আমরা টেকনিক্যালি ফর্মুলার সাহায্যেও করতে পারি, বাট টেকনিক অ্যাপ্লাই করি আমরা, ঠিক আছে। এই ম্যাথগুলোও কিন্তু সব কিউবের ক্ষেত্রেও এগুলো টেকনিক অ্যাপ্লাই করা যায়। আপনারা যদি দেখতে চান টেকনিক্যালি যে ডিটেলস তো পারেন, যে টেকনিক দেখাইলে স্যার দেখান তাহলে কিন্তু আমি দেখাইতে পারি। আমরা কি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা জানি কি এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস কত 3ab ইন্টু হচ্ছে কত এ প্লাস বি। আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব, ঠিক আছে। সো এটাকে যদি অ্যাপ্লাই করি এ কিউব প্লাস কত এ কিউব প্লাস 1/a কিউব, তাহলে এটা সমান লেখা যায় এ প্লাস কত 1/a হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি ইন্টু হচ্ছে কত এ প্লাস বি। এবার জাস্ট আমরা এ কাটা যাবে, এখানে মানটা যদি বসাই 3 কিউব মাইনাস কত 3 ইন্টু কত 3, তো 3 কিউব মানে হচ্ছে 27 থেকে 9 গেলে কত থাকে 18 থাকে। আচ্ছা, এবার আপনাকে বলি আমি আসলে এভাবে করি না, আমি কিভাবে করি খেয়াল করেন। আমাকে যদি কিউবের ম্যাথ বের করতে বলে তাহলে যেই মানটা দেয়া থাকবে, আপনারা একটু খেয়াল করেন, যেই মানটা দেয়া থাকবে এখানে কত দেয়া ছিল 3 দেয়া ছিল, যেই মানটা দেয়া থাকবে তাকে ফার্স্টে আমরা কিউব করব। কিউবের ক্ষেত্রে কি করব কিউব করব, আর স্কোয়ারের ক্ষেত্রে আমরা কি করি স্কোয়ার করি। তাহলে এটা 3 কিউব করলাম। এখন আবারও বলি যেই মানটা দেয়া থাকবে তাকে কিউব করব, হয় 3 যোগ করব নয় 3 বিয়োগ করব, কোশ্চেনে প্লাস থাকলে 3 মাইনাস করব। এবার যাকে আমরা কিউব করব তাকে সামনেরটার সাথে গুণ আকারে রাখবো। তাহলে কাকে কিউব করেছি 3 কে, তাহলে 3 মাল্টিপ্লাই আকারে থাকবে। তাহলে 3 কিউব মানে 27 থেকে 9 গেলে কত থাকে ডিরেক্ট আনসার বি পেয়ে যায় 18। আপনাদেরকে তাহলে একটা ম্যাথ আমি দেই, আপনারা আমার নিয়মে তাহলে করেন। দেখি পরের ম্যাথটা দেখি তারপরে দিচ্ছি। আচ্ছা, পরেরটা অন্য একটা ম্যাথ, তো তার আগে আমি বলি। ধরেন এখানে a মাইনাস 1/a এর মান দেয়া আছে 5, তাহলে আপনারা এই ম্যাথটা বের করেন যে a কিউব মাইনাস 1/a কিউব এর মান কত। তো আমি যদি সিম্পলি যদি আমি যেই নিয়মে বলতেছি যে সেভাবে যদি করেন, যেই মানটি দেয়া থাকবে তাকে ফার্স্টে আমরা কি করব, আমি একটু আগে বলেছি কিউব করব, দেন হয় 3 যোগ করব নয় 3 বিয়োগ করব। তাহলে যেহেতু কোশ্চেনে মাইনাস ছিল 3 ফার্স্টে কি করব যোগ করব। এবার যাকে আমরা কিউব করব কাকে কিউব করতেছি 5 কে আমরা কিউব করতেছি, এই 5টা সামনেরটার সাথে গুণ আকারে থাকবে। তাহলে 5 কিউব মানে কত 3টা 5 গুণ করলে কত 125, তো 125 এর সাথে 3 5 কত 15 যোগ করব, তাহলে কত হয় 140 হয়। এটাই আনসার। আবারও বলতেছি যেই মানটি দেয়া থাকবে কিউবের ম্যাথের ক্ষেত্রে আগে কিউব করব, হয় 3 যোগ করব নয় 3 বিয়োগ করব। যেহেতু মাইনাস ছিল 3 যোগ করব, আর যাকে কিউব করব তাকে সামনেরটার সাথে গুণ আকারে রাখবো। আপনারা কি বুঝতে পারছেন এটা? আমি জানি যে ডিটেলসে পরীক্ষায় আসলে পারবেন, কিন্তু তারপরে এভাবে একটু টেকনিক্যালি করলে আপনার টাইমটা সেভ হবে।
আচ্ছা, এবার এবার হচ্ছে এখানে আমাকে দেয়া আছে এক্স মাইনাস ওয়াই এর মান কত, 3 দেয়া আছে। তো আমাকে বের করতে বলছে এক্স কিউব মাইনাস হচ্ছে ওয়াই কিউব, যেটা একটা ফর্মুলা, দেন হচ্ছে -9xy দেয়া আছে। আপনি সিম্পলি যদি আপনি করেন, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, এ মাইনাস বি হোল কিউব প্লাস কত 3ab ইন্টু হচ্ছে কত এ মাইনাস বি মাইনাস কত 9xy থেকে যাবে। তো যেই মানটা দেয়া থাকে তাকে ফার্স্টে আমরা কিউব করি, তাহলে এটার মান কত দেয়া আছে 3, তাহলে 3 কিউব। আর এখানে এই এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু যেহেতু 3 দেয়া আছে, আমরা সেই 3 যদি বসাই, 3 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে কত হবে, মানে 3xy ইন্টু হচ্ছে কত মান 3 মাইনাস 9xy। তো এখানে 3 3 কত 9 প্লাস 9xy আর মাইনাস 9xy ভ্যানিশ হয়ে গেলে এটা 27 হবে আনসার। আচ্ছা, এই ম্যাথগুলো করার সময় আমি, আপনারা যেভাবেই করেন না কেন, আপনারা মিডল ব্রেক করেন, টাইম নেই বেশি। হ্যাঁ হ্যাঁ, মাইনাস থাকলে প্লাসের সূত্র আর প্লাস থাকলে মাইনাসের সূত্র। আচ্ছা, একটু আমি বলতেছি, এই ম্যাথগুলো করার সময় আপনারা এমনিতে জানি মিডল ব্রেক করতে পারেন, তো যেহেতু বলছেন যে টাইমও খুব শর্ট, তো আমরা হচ্ছে দ্রুত হচ্ছে সবগুলো ম্যাথ দেখাতে হবে, সেজন্য আমি টেকনিকটা বলে দিতে বলছেন, তো টেকনিকটা বলছি। তো এই ম্যাথগুলো মিডল ব্রেকের ম্যাথ, তো মিডল ব্রেক আসলে আপনারা ডিটেলসে তো পারেন, তো আমি শুধু একটু শর্টে বলি, মানে একটু শর্টের মধ্যেই ডিটেলস বলি, খেয়াল করেন। এখানে আছে কত 15, কত আছে 15। তো 15কে আমরা ফার্স্টে 3 গুণ 5 লিখবো, কত 3 গুণ 5, এভাবে দুইটা সংখ্যা লিখবো। এবার খেয়াল করেন, যেহেতু এই 3 এই 8-এর পিছনে আমরা খেয়াল করবো 8-এর পিছনে কি আছে প্লাস, তাহলে এই 5-এর পিছনে প্লাস চিহ্ন দিব। এখন যেহেতু এখানেও প্লাস চিহ্ন আছে, তাহলে 3-এর পিছনেও কি দিব প্লাস চিহ্ন দিব। এখন দেখেন 5 আর 3 যোগ করলে আমরা মধ্যের অংশ 8 পাই, আবার 5 আর 3 গুণ করলে কত প্লাস 15 পাই, 3 5 কত 15। এটা যেহেতু এম চলকের, হ্যাঁ এখানে চলক মানে এম, এমটা বসিয়ে দিব, তাহলে একটা হবে এম প্লাস 3 আর একটা কত এম প্লাস কত হবে 5 হবে। এখন এই অপশনে কোথাও কি এম প্লাস 5 আছে, নেই, তাহলে যেহেতু এম প্লাস 3 আছে, তাহলে এই রাশির একটি উৎপাদক হচ্ছে কত এম প্লাস 3, আর যদি পরীক্ষায় পরবর্তীতে আসে সেটা এম প্লাস 5ও হতে পারে, কিন্তু যেহেতু আমাকে এখানে এম প্লাস 3 দিয়েছে, তাহলে এটার আনসার কত হবে বি। আচ্ছা, এখন যদি আপনারা ডিটেলস দেখতে চান, হ্যাঁ এইখানে আমি একটা কথা আপনাদের বলতে পারি, এই ম্যাথটা দুইটা নিয়মে, আপনাদের যতগুলো বই আছে, হ্যাঁ যতগুলো, শুনেন, এখানে আপনাদের পরীক্ষার সময় আপনার যদি বলে এত একটি উৎপাদক হয়, তাহলে অপর উৎপাদকটি কত, তখন আপনি কি করবেন, এক্স ইকুয়াল এক্স মাইনাস 2y ইকুয়াল 0 ধরলে, তাহলে এক্স এর মান কত পাই আমরা +2y, এই এক্স এর মান +2y বসালে দেখবেন যে এই রাশিটার মান কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। কিন্তু আমরা এটা না করে আমরা ডিরেক্ট মিডল ব্রেক করতে পারি, 6 এর সাথে 2 গুণ করলে কত হয় 12, তাহলে আমরা ফার্স্টে কোশ্চেনটা লিখবো 2x² মাইনাস xy মাইনাস কত 6y²। এবার 6 দুগুণে কত হয় 12, তো 2x², 6 ইন্টু কত, আচ্ছা 3 ইন্টু 4, তাহলে মাইনাস কত 3xy, 3 4 12, প্লাস লিখলে আগে আগে 4xy টা লেখেন, 3 4 12 না, তাহলে মাইনাস কত 4xy প্লাস হচ্ছে কত 3xy মাইনাস 6y²। আচ্ছা, আপনাদের বুঝতে কষ্ট হলে আমি একটু বলতেছি, খেয়াল করেন, এখানে আমরা এই যে 2x² ইন্টু হচ্ছে কত 6y², এই দুইটা আমরা ফার্স্টে কি করি গুণ করি, তাহলে 6 দুগুণে কত হয় 12, তাহলে 12x²y²। এখন আমি এখানে করেছি কি 4টা, মানে 4 আর 3 মাল্টিপ্লাই করলে কত হয় 3 4 12, আবার 4টা xy থেকে 3টা xy গেলে মাইনাস 1টা xy উপরে কি ঠিক থাকে, ঠিক আছে। তো হ্যাঁ, আপনি যদি এখান না ভাগ করলে ওটা তো হবে না। এখন
আমরা এখান থেকে হচ্ছে কি কমন যায়, টু টু এক্স কমন যায়, তাহলে এক্স মাইনাস কত থাকে, টু এক্স কমন গেলে মাইনাস কত থাকে, টু ওয়াই থাকে। আবার এখান থেকে আমার কি কমন যায়, থ্রি ওয়াই কমন যায়, তাহলে এক্স মাইনাস কত হবে, টু ওয়াই। এবার এখানে এক্স মাইনাস টু ওয়াই, এক্স মাইনাস টু ওয়াই যদি কমন যায়, এক্স মাইনাস টু ওয়াই, তাহলে এখানে কি থাকে, টু এক্স প্লাস কত, থ্রি ওয়াই। তাহলে বলছে এই রাশির একটি উৎপাদক যদি এক্স মাইনাস টু ওয়াই হয়, তাহলে অপর উৎপাদকটা কি, অপর উৎপাদকটা হচ্ছে কত, টু এক্স প্লাস থ্রি ওয়াই। ডি নম্বর অপশনটা আনসার। জাস্ট আমরা মিডল ব্রেক করেছি। এই 12x² y² কে আমরা কি করেছি, 3×4 = 12, মানে 4xy ইন্টু হচ্ছে 3xy, আমরা যদি গুণ করি তাহলে 12x² y² পাই। যেহেতু এটার আগে মাইনাস ছিল, মানে 6y², এটা মাইনাস ছিল, সেই জন্য টোটালটার আগেই মাইনাস দিলে হয়। তাহলে এটা হবে -4xy প্লাস কত, 3xy। এটা মাইনাস করলে -xy হবে, আবার গুণ করলে কত, -12x² y² থাকবে। এ ম্যাথ তো ইজি, এগুলো তো পারা যাবে আশা করা যায়। দেখেন এখানে ফার্স্টে এক্স স্কোয়ার, আর এখান থেকে আমরা মাইনাস চিহ্নটা কমন নেই, তাহলে কি হয়, y², এটা -4y, মাইনাসটা কি হয়ে যাবে, +4 হয়ে যাবে। এবার এটাকে লেখা যায় কত, x², আর এটাকে আমরা লিখতে পারি a²। আমরা যদি a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী এটাকে ফর্মুলেট করি, তাহলে a² মাইনাস কত হবে, 2ab প্লাস কত, b²। এই ফর্মুলাটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমরা লিখতে পারি y মাইনাস 2 হোল স্কোয়ার। এবার a² মাইনাস b² এর ফর্মুলা কি হবে, একটা a প্লাস কত হবে, b, আর একটা হবে কত, a মাইনাস b। তাহলে এই মাইনাসের জন্য এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে y প্লাস কত হবে, 2। তো আপনাকে দেখেন এই অপশন অনুযায়ী x প্লাস ওয়াই মাইনাস 2 কোনটা আছে, আমাদের এই অপশন অনুযায়ী এ নম্বরটাই হচ্ছে আনসার। আচ্ছা, এডমিট কার্ডে করা যাবে কিনা। আচ্ছা, ক্লাসগুলো আপনারা করেন, ঠিক আছে, দেন হচ্ছে এগুলো টেকনিক গুলো বলে দেয়া হবে যে আপনি দেখে কিভাবে আনসার করতে পারবেন, ঠিক আছে। এডমিট কার্ডে না, আপনি যখন ভাইবা দিবেন তখন তো আপনার এডমিট কার্ড দেখবে। হ্যাঁ, আপনি এডমিট কার্ডে ম্যাথ করতে পারবেন, কিন্তু সেটা পেন্সিল দিয়ে করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমাদের এটা হচ্ছে লসাগু গসাগু যে চ্যাপ্টারটা, লসাগু গসাগুর চ্যাপ্টারের ম্যাথ এটা। আচ্ছা, আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদের 19টা, আর বেশি ম্যাথ নেই, আর 5-6টা ম্যাথ আছে, আমরা শেষ করি। তারপরে যারা ম্যাথের আছেন তাদেরকে বলছি না যে একটা গুড নিউজ দিব, সেটা দিয়েই ক্লাস শেষ করব, ঠিক আছে। তো দেখেন এখানে হচ্ছে ডিরেক্ট ফর্মুলা ইউজ করলেই হয়ে যাবে। তো এটার টেকনিকটাও আমি বলে দিব যে এটার টেকনিকটা কি, ঠিক আছে। তো ফার্স্টের আমাদের এখানে কয়েকটা রাশি, আপনি ডিটেলস একটু রিটেনটাও করবেন, ঠিক আছে। তো প্রথম রাশি হচ্ছে x³ - 1। তো আমরা a³ - b³ এর ফর্মুলা অনুযায়ী এটাকে লিখতে পারি a - b ইন্টু হচ্ছে কত, a² প্লাস হচ্ছে কত, ab প্লাস হচ্ছে কত, b²। অনকে স্কোয়ার করলে 1 হয়। সো প্রথম রাশির ক্ষেত্রে আমাদের কত হবে, x-1 ইন্টু x² প্লাস x প্লাস 1, এটা হচ্ছে ফার্স্ট আমাদের রাশি। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশির ক্ষেত্রে কি, x³ + 1। তাহলে x³ + 1 মানে a³ + b³ এর ফর্মুলা। তাহলে এটা কত হবে, a প্লাস বি ইন্টু হচ্ছে কত, a² মাইনাস ab প্লাস b²। এটা 3 নম্বরে যেটা আছে, তৃতীয় রাশি যেটা, x⁴ প্লাস কত, x² প্লাস কত, 1। তাহলে এটাকে আমরা লিখলাম a²
প্লাস কত 2ab প্লাস কত b স্কয়ার। আমরা a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলায় ফালানোর জন্য আমরা এখানে দুইটা লিখেছি, কিন্তু আমাদের উপরে ছিল কয়টা? একটা। যেহেতু একটা এক্স স্কয়ার অ্যাড করেছি, একটা আবার মাইনাস করে দিব। এবার এটাকে লেখা যায় কত? এক্স স্কয়ার প্লাস কত 1, মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস এক্স এর পাওয়ার কত স্কয়ার। তো এটাকে যদি a স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা অনুযায়ী লিখি, তাহলে a প্লাস হচ্ছে b ইনটু লেখা যায় কত? a মাইনাস b। এখন আমরা যখন এখানে করব, এখন হচ্ছে কি কমন প্লাস আনকমন যেই টার্মগুলো আছে আমাদের সবগুলোই কিন্তু যাবে। তো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস কত 1, আর এটা হচ্ছে এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস কত 1। এবার খেয়াল করেন, পেইড ব্যাচের ক্লাসও তো আমি নেই, কেন পাওয়া যাবে না? তো দেখেন এই যে এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস 1 আর এখানেও এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস 1 আছে, ঠিক আছে? সো আমাদের হচ্ছে এই দুইটা থেকে একটা কমন যাবে, আবার এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1 আর এখান থেকে এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1, দুইটা থেকে একটা যাবে। আর একটা কত থাকবে? এক্স প্লাস 1, আর একটা থাকবে কত? এক্স মাইনাস 1, ঠিক আছে? এই টোটালটা কমন আনকমন সবগুলো মিলে যদি আমরা করি, তাহলে কয়টা হবে? এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 আসবে। কিন্তু আমরা যদি এমসিকিউতে যদি করি, তখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে 3 এবং 4 এটার হচ্ছে লসাগু বের করব। তাহলে কত হয়? 3 1 4 6 এর ভিতরে হচ্ছে কত আছে? 3 আছে, তাই না? তাহলে এটা হচ্ছে কত? 6 আর 4 যদি করি, এটা ডিরেক্ট তো আসার কথা। এটা আচ্ছা, এখানে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 এটাকে আমরা লিখতে পারি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে হচ্ছে কত? একটা হচ্ছে এক্স কিউব প্লাস 1 হবে, আর একটা কত হবে? এক্স কিউব মাইনাস 1 হবে। তাহলে আমাদের এই এক্স কিউব প্লাস 1 আর এক্স কিউব মাইনাস 1 যেটা আছে, এই দুইটাই হচ্ছে কি আমাদের এখানে কি এই যে বামে আছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে যেই কাজটা করব, যেহেতু দুইটা, এখান থেকে আমরা 2 নিতে পারি, আর এখান থেকে হচ্ছে কত? 3। 2 আর 3 মাল্টিপ্লাই করলে কত হয়? 6 হয়। দ্যাট মিন্স এই ফর্মুলার মধ্যে আমরা দেখব ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 6 আছে কোনটায়, সেটাই হচ্ছে আনসার। হ্যাঁ, কমন নিলে হয়ে যায়, কমন আনকমন ওটা নিলেও হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ধারার ম্যাথ, ঠিক আছে? এটা সমান্তর ধারার পদ সংখ্যা নির্ণয়ের ফর্মুলা। আচ্ছা, এখানে হচ্ছে বলছে 1 3 5, আপনাদের বইয়ে এখানে ডট দিয়ে আসছে, ঠিক আছে? এটা একটু মিস্টেক আছে, এখানে প্লাস চিহ্ন হবে। তাহলে আমরা একটা সমান্তর ধারা 1 3 5 7 এরকম হচ্ছে 7 ডট ডট, এই ধারার কোন পদটা হচ্ছে 383 হবে। তাহলে এই ধারার প্রথম পদ হচ্ছে, প্রথম পদকে আমরা সমান্তর ধারার ক্ষেত্রে এ দ্বারা ডিনোট করি। তো এ ইকুয়াল হচ্ছে কত? 1। এবং তাদের দুইজনের মধ্যে পার্থক্য যেটা, সেটাই হচ্ছে কি সাধারণ অন্তর। তাহলে এখানে আমরা লিখতে পারি প্রথম পদ এ ইকুয়াল কত? 1, এবং সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা ডিনোট করি। ডি মানে ডিফারেন্স। তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 2। এবার এনতম পদের মানটা দেয়া আছে কত? এন পদের মানটা দেয়া আছে 383। তো আপনাকে বলছে যে কোন পদ, মানে হচ্ছে পদ সংখ্যাটা বের করতে বলছে এখানে। তো পদ সংখ্যা এন এর মান কত? এন ইকুয়াল হট। এখন শুনেন, আমরা এটাকে
আমরা দুইটা ওয়েতে করতে পারি। আমাদের মেইনটাই ফর্মুলা, আপনারা যদি একেবারে ডিটেলস বলেন তাহলে দুইটা ফর্মুলার যেটা ভালো লাগে। এনতম পদের মান, এনতম পদের মান, এনতম পদের মান হচ্ছে এ প্লাস কত এন মাইনাস ওয়ান ইন্টু কত ডি। এই ফর্মুলাটা যদি আমরা ইউজ করি তাহলে এনতম পদের মান আছে কত, লেফট সাইডে হচ্ছে কত 383, আমরা মানটা বসিয়ে দিব। এ এর মান হচ্ছে কত, এখানে এ এর মান হচ্ছে 1 প্লাস হচ্ছে কত এন মাইনাস 1, আর ডি মানে ডিফারেন্স কত করে 2 করে। এবার আমরা এখান থেকে যদি মাল্টিপ্লাই করি তাহলে 1 প্লাস হচ্ছে কত 2n মাইনাস কত হয় 2, আর এটা কত 383। তো এটা হচ্ছে কত 2n মাইনাস 1 383। তাহলে আমরা 2n সমান কত পাবো 384। তাহলে n এর মান কত, একশো 92। আচ্ছা, এটা হচ্ছে একটা নিয়ম আছে। আর একটা নিয়মে যদি আপনি করেন, এটা না করে আমরা ডিরেক্ট হচ্ছে কি করতে পারি, মানে এই ফর্মুলাটায় বসিয়ে এভাবে পারেন। আর একটা হচ্ছে ডিরেক্ট আমরা পদ সংখ্যা নির্ণয় করতে পারি। যেহেতু আমাকে পদ সংখ্যা বের করতে বলছে এন এর মান, তো পদ সংখ্যা নির্ণয়ের ফর্মুলাটা হচ্ছে শেষ পদ। হ্যাঁ, শেষ পদ, এটাও একটু লিখে রাখতে পারেন। শেষ পদ বিয়োগ হচ্ছে কি প্রথম পদ, প্রথম পদ বাই হচ্ছে কি সাধারণ অন্তর, এর সাথে আমরা কি করি যোগ করি কত 1। তাহলে আমাদের শেষ পদের এখানে মানটা হচ্ছে কত 383, আর প্রথম পদের মানটা হচ্ছে কত 1, আর সাধারণ অন্তরের মান হচ্ছে কত, সাধারণ অন্তর মানে এদের ডিফারেন্স কত করে 2 করে। তাহলে এটা হবে কত 2, তার সাথে আমরা কত যোগ করব 1। তাহলে 383 থেকে 1 গেলে কত 382 থাকে, তাকে 2 দিয়ে ভাগ করলে কত হয় 91 হয়, তাই না? 191 এর সাথে 1 যোগ করলে কত হয় 192। তাহলে আপনি এভাবে করলেও আপনার আনসার হবে, আর এভাবে করলেও, আপনার যেটা ইজি মনে হয়। এটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা, আর এটা হচ্ছে 2 নম্বর। আপনার কাছে যেটা ইজি মনে হয়, যার কাছে যেটা ইজি মনে হয় সে সেটাই আনসার করবেন। আচ্ছা, একটু দ্রুত যাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। আমি ভাবছি যে 25টা, কিন্তু 20টা ম্যাথ। তো এখানে হচ্ছে বিগত সালে যেগুলো আসছে বীজগণিতের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি এগুলো সলভ করলাম। এখন আপনারা যারা হচ্ছে পেইড ব্যাচে অলরেডি অ্যাডমিটেড আছেন বা যারা নেই, তারা হচ্ছে আজকে অফারটা লুফে নিতে পারেন। এটা একটা বিষয়, যদি ভালো লাগে আমরা যখন করাবো প্রতিটা, আজকে হয়তোবা আপনার মাথা ঘুরতেছে, ঠিক আছে, মানে কয়েকটা অনেকগুলো টপিকস নিয়ে তো দেখাইছি সেজন্য, কিন্তু যেদিন আমরা বীজগণিতীয় রাশিমালা দেখাবো, সরল ও সরল সহ সমীকরণ, উৎপাদকে বিশ্লেষণ, তারপরে ধারা, সূচক, লগারিদম, ঠিক আছে, এরকম যখন আমরা প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ দেখাবো তখন আপনার কাছে অনেক ইজিয়ার মনে হবে। কিন্তু আসলে প্রাইমারি কিন্তু অনেক যে কঠিন সেটা না, এটা সিস্টেমেটিক ওয়েতে পড়তে হবে। কোন চ্যাপ্টারটা আগে পড়তে হবে, কোনটা পরে পড়তে হবে, এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, ঠিক আছে। কিছু কিছু ম্যাথ আছে নিয়ম, আপনি দুইটা ভালো লাগছে, জানি না আসলে কতদূর আপনারা বুঝছেন, কিন্তু যারা ক্লাস করছেন আমার ভালো লাগা কাজ করবে যে অ্যাটলিস্ট এখান থেকে যদি 2-1টা ম্যাথও আসে আর আপনি যদি আনসার করতে পারেন তাহলে ইনশাল্লাহ ভালো হবে। তো আজকে আশিকুর রহমান আর জেসমিনারা, নাম দুটো ভুলে যাবো কারণ ওকে বই দিতে মনে থাকে না। ও আচ্ছা, আশিকুর রহমান আর জেসমিনারা এরা হইলো যে আজকে বই বিজয়ী। ও আচ্ছা, ওইটা আপনি বলে দেন। আর হ্যাঁ, আমার আমার একটা মনে নোট থাকে না। করে দেন। আচ্ছা, আজকে খেয়াল করেন, আজকে আশিকুর রহমান এবং জেসমিনারা এই দুজন আইডি কেরিয়ার প্লাস বাংলা বই বিজয়ী। এই বইটা বিজয়ী জেসমিনারা আর একজন কি আশিকুর রহমান, আশিকুর রহমান। আশিকুর রহমান, এই দুইজন কেরিয়ার প্লাস বাংলা বইটা বিজয়ী। ওকে, ক্লাসটা কেমন লাগলো একটু বলো। আমাদের কিন্তু এই প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার সামনে এবং সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটাও কিন্তু আমাদের আগামীকাল থেকে অ্যাপ্লাই শুরু হবে, এবং আগামীকাল কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে এই জিনিসগুলো নিয়ে আমরা বিস্তারিত কিন্তু আগামীকাল আমরা লাইভে আসবো, মমিনুল স্যার এবং আমি কিন্তু লাইভে আসবো। আজকে ক্লাসটা কেমন লাগলো, তরিকুল স্যারকে কেমন লাগলো এটা বলার দরকার নাই, আপনারা বলবেন যে স্যারের ক্লাসটা কেমন লাগলো। আর আমাদের আপনারা জানেন যে প্রাইমারি পরীক্ষা কিন্তু 90 প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগও 90, আর সহকারী শিক্ষকও 90। এই 90 নম্বরের
ভিতরে আপনি যদি সর্বোচ্চ সংখ্যক নম্বর থাকতে পারেন, ধরে নেন 70 বা 75 এরকম নম্বর যদি আপনি রাখতে পারেন, তাহলে আপনি ভাইবার জন্য কোয়ালিফাইড হবেন, আদারওয়াইজ কিন্তু হবেন না। এখন আমাদের যে কাজটা করতে হবে, একটু ধরে ধরে বেসিক থেকে পড়াশোনা করতে হবে। শুধু যে এমসিকিউ সলভ করে আপনি চাকরি পাবেন এরকম দিন ভুলে যান, ঠিক আছে? আপনাদের একটা মানে সুন্দর মতো একটা রুটিন মাফিক পড়াশোনা করতে হবে। দৈনিক কত ঘন্টা পড়াশোনা করবেন এ নিয়ে আগামীকাল বিস্তারিত আমরা একটা আপনাদের রুটিন দিয়ে দিব, পুরো মাস্টার প্ল্যান দিয়ে দেবো, অর্থাৎ পুরো 3 থেকে 4 মাসে মাস্টার প্ল্যান দিয়ে দেবো কিভাবে পড়াশোনা করবেন, অর্থাৎ আপনাদের আগে বড় ভাইয়ারা আপুরা কিভাবে চাকরিটা পেয়েছে প্রাইমারির, ওইভাবে আমরা মাস্টার প্ল্যান আপনাদেরকে দিব। জব মেডিসিন সবসময় প্রতিবারই বিসিএস বলেন, প্রাইমারি বলেন, 10 থেকে 20 নম্বর বলেন, নিবন্ধন বলেন, সবসময় আপনাদের সাথে থাকে এবং আপনাদের সাহায্য সহযোগিতা করে। ইনশাল্লাহ আপনার পড়াশোনা আমরা ম্যাটেরিয়াল যা লাগে সব আমরা দিব আপনাদেরকে, এবং ক্লাস যত লাগে আমরা ক্লাস আপনাদেরকে দিব, কিন্তু আপনাদের কাজ হলো পড়াশোনাটা করা এবং পড়াশোনা করে তারপর আমাদেরকে সেই ফিডব্যাকটা দেওয়া। কারণ আপনাদের প্রত্যেকের পরিবারে কিন্তু তাকিয়ে থাকে, আপনাদের মা বাবা হয়তো অলরেডি বলেই দিয়েছে যে শোনো এবার তো প্রাইভেট সার্কুলার দিল, তুই কি অ্যাপ্লাই করবি না, এবছরও কিন্তু ফেল মারবি, এই যে কথাগুলো বলে। দেখেন আপনাদের জন্য অনেক পরিশ্রম করে আমাদের স্যারা তৈরি করছে যে আপনাদের জন্য প্রাইমারি এই দেখেন গণিত এবং বিজ্ঞানের জন্য কত সুন্দর দেখেন হাইলাইটস গুলো তৈরি করছে, 4টা বই এরকম দেখেন জব মেডিসিন আমরা তৈরি করি, নতুন সিলেবাস 90 নম্বর এমসিকিউ, ইংরেজির জন্য আলাদা। দেখেন আপনার বাজারে কোনো ধরনের বাইকের বই আপনাদের কিনতে হবে না, বাংলার জন্য পূর্ণাঙ্গ হাইলাইটস লেকচার শিট। এবার দেখেন এগুলো সব হ্যান্ডনোট গুলো আপনারা পাবেন, এবং জিকে এই 4টি বই মানে বই এগুলো আপনারা আমাদের কোর্সের সাথে পেয়ে যাবেন একেবারে একদম ফ্রি, একদম ফ্রি। তো দেখেন এক্সের বই এগুলো পড়বেন, পাশাপাশি আমাদের দেয়া যে 118টা প্লাস ক্লাস, সাথে আরো 20টা এক্সট্রা ক্লাস, ধরে নেন 35টা ক্লাস আপনারা পাবেন। তো এতগুলা ক্লাস আপনি করবেন, এক্সাম পাবেন, তারপরে যদি পরীক্ষায় না টিকতে পারেন তাহলে কিন্তু এই ব্যর্থতা কিন্তু আপনার। কারণ আমরা আপনাদেরকে দেয়ার যা লাগে সবই দেবো, কিন্তু আপনাদের কিন্তু নিয়মিত ক্লাস করবে। তা তরিকুল ইসলাম স্যারও ভালো ক্লাস নেয়, থ্যাংক ইউ তরিকুল স্যার। স্যার কি কি দেবেন? আমার বইয়ের সাথে খাতা দিয়েন স্যার। একজনে বলছে সুলতান আহমেদ তার একটা কাঁথা লাগবে, সামনে এই শীত আছে, শীতের তার একটা কাঁথা লাগবে, একটা নকশি কাঁথা স্যার ওদেরকে আপনি দিয়ে দিয়েন, ঠিক আছে? জামালপুরে গেলে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, জামালপুরে গেলে নিয়ে আসবে, তোমার একটা নকশি কাঁথা অবশ্যই বইয়ের সাথে গিফট দেওয়া হবে, ঠিক আছে? তুমি নকশি কাঁথা। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? একটু খেয়াল করেন আমাদের যে ক্লাসের একটু খেয়াল করেন যে আমরা, স্যার আপনারা অনেকেই বলছেন যে স্যার আমরা অনেকে টাকার জন্য ভর্তি হতে পারি না, তাদের জন্য গুগল ফর্মটা আছে, আপনি গুগল ফর্মটা যদি পূরণ করেন তাহলে আমাদের অবশ্যই আপনি ভর্তির সুযোগ পাবেন। আপনি দেখেন একটা প্রাইমারি গাইড বই কিনতে গেলেও 800 থেকে 1000 টাকা লাগে, ঠিক আছে? এই বড় বড় গাইড বই বাজারে, তো এই গাইড বই পড়লেই যে আপনি কমন পাবেন তা কিন্তু না। প্রাইমারি পরীক্ষাটা একটু কঠিন হয়, আপনারা যারা 2-1বার পরীক্ষাটা দিয়েছেন, যে নিত্য নতুন প্রশ্ন করে, বিশেষ করে বাংলাটার কথা আমি যদি বলি, বাংলা দেখবেন ওরা কখনো বিগত সে রিপিট করে না, বাংলা প্রশ্ন রিপিটকারীর সংখ্যা থাকে হয়তো 1 থেকে 2টা প্রশ্ন রিপিট করে, বাকি সবগুলোই ওরা বানিয়ে দেয়। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? বেসিক পড়াশোনা করতে হবে। বেসিক পড়াশোনা করলে আপনি ইংরেজি বলেন, বাংলা বলেন, জিকে বলেন, ম্যাথ বলেন, আপনি সবগুলোই ভালো করতে পারবেন। ওকে, তাহলে একটি জিনিস খেয়াল করেন স্যার, আপনারা কোর্স ফি কত নিচ্ছেন আসলে প্রাইমারির ক্ষেত্রে? দেখেন আপনি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ হন অথবা প্রাইমারি আপনি প্রধান শিক্ষক নিয়োগ, প্রাইমারি প্রধান শিক্ষক, প্রাইমারি প্রধান শিক্ষক, আর একটা আছে কি সহকারী শিক্ষক। এই যে আমাদের এই যে দুইটা খেয়াল করেন, আমাদের এমসিকিউ 90 নম্বরের জন্য আপনাদের কাছ থেকে আমরা কোর্স ফি নিয়েছিলাম কত টাকা? 2000 টাকা। আমরা এই 2000 টাকা কেটে আমরা সেখান থেকে আপনাদের জন্য আমরা করে দিয়েছিলাম 1650 টাকা। আমরা এখনো সেই 1650 টাকায় আপনাদেরকে রেখেছি, এটা আমরা আর বাড়াইলাম না, এই টাকাটা আপনারা পে করবেন। এবং এর সাথে কিন্তু আপনার লেকচার শিট বইগুলো কিন্তু অবশ্যই এগুলো আপনারা ফ্রি পাবেন। এই বইগুলোর জন্য কোনো ধরনের টাকা পয়সা হাইলাইটসের জন্য এগুলো কখনোই আমাদেরকে দিতে হবে না আপনাদেরকে, এগুলো আমরা একদম বিনামূল্যে আপনাকে পাঠিয়ে দেবো সুন্দরবন কুরিয়ার মধ্যে, বাংলাদেশের যে কোনো জায়গায়। তো এই টাকাটা আমরা শুধু নিচ্ছি, এর সাথে বই, এক্সাম ব্যাচ ফ্রি পাচ্ছেন, ঠিক আছে? এবং ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, কোনো কারণে আপনি যদি ক্লাসগুলো মিস করেন, আমাদের যেমন আগামীকাল কিন্তু আমাদের ম্যাথমেটিক্সের ক্লাসের মাধ্যমে শুরু হচ্ছে এই নতুন ফাউন্ডেশন ব্যাচের ক্লাস, একদম
পরীক্ষার আগ পর্যন্ত আপনি ক্লাস করতে পারবেন। পরীক্ষার আগ পর্যন্ত একদম পরীক্ষা যেদিন হবে তার আগের দিন পর্যন্ত আমাদের জব মেডিসিন সার্ভিস আপনি পেয়ে যাবেন। প্রত্যেকটা আপনি বাংলার পূর্ণাঙ্গ ক্লাস পাবেন, ম্যাথমেটিক্সের পূর্ণাঙ্গ পাবেন, বিজ্ঞানের পুরো ক্লাস পাবেন, আইসিটির উপরে আপনি আইসিটিও দেখবেন 2 নম্বর চলে আসবে, আইসিটির উপরও আপনারা এখানে ক্লাস পাবেন, ইংরেজি পাবেন এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী এবং দৈনন্দিন বিজ্ঞানের উপর আপনি পরিপূর্ণ ক্লাসগুলো পাবেন ধারাবাহিকভাবে। তা আপনারা জব মেডিসিন আপনাদের জন্য খুব কম টাকায় আমরা এই সার্ভিসগুলো দিয়ে থাকি সবগুলো। তা এই যে মাত্র 1650 টাকা আপনি এই বই সহ কিন্তু এই কোর্সটা এক্সাম ব্যাচ ফ্রি পাচ্ছেন একদম আমাদের। আর আপনি যদি মনে করেন যে আপনি অফলাইনে, এটা কিন্তু অনলাইনে আমাদের কোর্স ফিটা অনলাইন, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত বসে করতে পারবেন আর ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড থাকবে। আর আপনি যদি মনে করেন যে না আমি মিরপুর এসে বাংলাদেশের যে সমস্ত জায়গায় আপনাদের শাখা নেই আমাদের জব মেডিসিনে, আপনি চাইলে আমাদের মিরপুর ঢাকা শহরে এসে আপনি এখানে মেসে অ্যাভেলেবেল 5,000 থেকে 6,000 টাকার ভিতরে থাকা খাওয়া ব্যবস্থা আছে। তো এখানে আপনি যদি 6,000 টাকা দিয়ে মাসে ব্যয় করতে পারেন, আপনি এই 4 মাস যে সময় পাবেন, এই 4টা মাস যদি মিরপুর এখানে এসে থাকতে পারেন এবং আমাদের এখানে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত যদি লাইব্রেরিতে বসে স্টাডি করতে পারেন এবং আমাদের সাথে সরাসরি ক্লাসগুলো করতে পারেন এবং এক্সামগুলো দিতে পারেন, ইনশাল্লাহ একটা জব নিয়ে তারপর বাড়িতে আপনারা ফিরতে পারবেন। এই মেন্টালিটি যদি থাকে 4 মাসের, তাহলে আপনারা অবশ্যই মিরপুরে চলে আসবেন ঢাকায়। আর আমাদের ঢাকার বাইরে শাখা যেখানে আছে ওই সমস্ত শাখাগুলোতে গিয়েও আপনি এই লাইব্রেরি সুবিধা পাবেন এবং ক্লাসগুলো করতে পারবেন, জব মেডিসিনের সেবাটা নিতে পারবেন। আর অফলাইনের এই শাখাটাও আমাদের এখন ডিসকাউন্ট চলতেছে, কিন্তু আমাদের সে 8,200 টাকা থেকে কমিয়ে আমরা সেটাকে কিন্তু কমিয়ে দিয়েছিলাম 6,200 টাকা। আপনি এই অফারটা আমরা আগামীকাল পর্যন্ত রাখলাম, অফলাইনটা আপনাদের জন্য 6,200 টাকা রাখলাম। ঠিক আছে, এই আমরা আর বাড়াইলাম না, কারণ অনেকে রিকোয়েস্ট করেন যে স্যার আমাদের জন্য, আজকে অনেকে কিন্তু আসছেন, আমরা এই 6,200 টাকাই আপনাদের জন্য রেখেছি। তারপরে এই প্রতিদিন আমাদের মিরপুর 10 এই আমাদের জব মেডিসিনের ঠিকানা একদম মিরপুর 10 ফলপট্টি, মিরপুর 10 ফলপট্টি, এ হলো আমাদের মিরপুর 10 ফলপট্টি আমাদের ঠিকানাটা। আর আমাদের নম্বরটা আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিচ্ছি, কারণ অনেকে হোয়াটসঅ্যাপ নম্বর পছন্দ করেন। 0190190019001519501 এরকম 02030407 একদম 9 পর্যন্ত আমাদের হটলাইন নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে আপনি কল দিয়ে আপনি সরাসরি ভর্তি হতে পারবেন। আর আমাদের অফিস খোলা থাকে মিরপুর প্রতিদিন সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত। আমাদের সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত মিরপুর শাখা খোলা থাকে। আর আমাদের ক্লাস টাইমগুলো হয় সকাল 10টা, বিকেল 3টা, বিকেল 5টা, সন্ধ্যা 7টা এবং রাত 9টা। আপনি আপনার পছন্দসই এই নির্ধারিত টাইমে আপনি কি করতে পারবেন, আপনি আমাদের ক্লাসগুলো করতে পারবেন সরাসরি এসে অফলাইনে। মিরপুরে একমাত্র বিসিএস জব মেডিসিন আমরাই কিন্তু এই প্রাইমারি একদম পূর্ণাঙ্গ আলাদা করে আপনাদের ক্লাস দিচ্ছি। আগামীকাল সকাল 10টায় আমাদের নতুন আবার ব্যাচের ক্লাস শুরু হবে, সুতরাং আপনারা লেগে থাকেন। 4টা মাস আপনি সময় পাচ্ছেন, এই 4 মাস যদি জব মেডিসিনের সাথে থাকেন, আমাদের দেওয়া স্টাডি প্ল্যান ফলো করেন, তাহলে আপনি অবশ্যই একটা চাকরি নিয়ে আপনি বাসায় ফিরতে পারবেন। স্যার আমার বাড়িও মির্জাগঞ্জ, স্যার আই লাভ ইউ তসফির স্যার, মেয়েদের জন্য থাকার ব্যবস্থা আছে? হ্যাঁ, আমাদের এখানে মেয়েদের জন্য থাকার ব্যবস্থা আছে। আপনার থাকা খাওয়া সহ 6,000 টাকা লাগবে, থাকা খাওয়া সহ 6,000 টাকায় আপনি একদম থাকা খাওয়া সহ আপনি এখানে থাকতে পারবেন। 4টা মাস যদি এরকম কারো এবিলিটি থাকে, তাই এখানে থেকে পড়াশোনা করে একটা চাকরি নিয়ে বাড়ি যেতে পারবেন। অবশ্যই আপনাকে পড়াশোনা করতে হবে, প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের লাইব্রেরিতে বসে আপনাকে পড়তে হবে এবং আমরা যেভাবে পরীক্ষা নেব পরীক্ষাগুলো নিয়মিত দিতে হবে, ক্লাস কোনো মিস দেওয়া যাবে না। এরকম যদি কোনো ডেডিকেটেড থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? দেখি স্যার, হ্যাঁ এখানে একটা গোল স্যার, জাতীয় পরিচয়পত্র ঢাকা থেকে করা যায়, আমি কি বরিশাল থেকে পরীক্ষা দিতে পারবো নাকি ঢাকা থেকে দিতে হবে, একটু বলেন প্লিজ। জাতীয় পরিচয়পত্র কোনো ফ্যাক্ট না, আপনার জাতীয় পরিচয়পত্র আপনি যে কোনো জায়গা থেকে করতে পারেন, ওটার সাথে সম্পর্ক নাই ভাই। জাতীয় পরিচয়পত্র আপনি ছিলেন গাজীপুর, আপনি গাজীপুর পরীক্ষাও করতে পারেন, এমনকি আপনি গাজীপুরে পরীক্ষা দেবেন এরকম কিছু না ভাই, ওটা কোনো ফ্যাক্ট না, জাতীয় পরিচয়পত্র কোনো ফ্যাক্ট না। চাঁদনি ইসলাম স্যার আজ বিয়েতে দেখালো, ওরে আল্লাহ, তোমার সাথে আজকে আমার বিয়েতে দেখা হয়েছিল? হ্যাঁ, আজকে একটা বিয়েতে গেছিলাম, বিয়ের অনুষ্ঠানে গেছিলাম, বিয়ের অনুষ্ঠানে ওর সাথে দেখা হয়েছে। থ্যাংক ইউ চাঁদনি, থ্যাংক ইউ। আপনার গুগল ফর্মটা আছে, গুগল ফর্মটা সুন্দর মতো পূরণ করবেন, পূরণ করে দিলেই আপনারা কিন্তু এই অফারে কিন্তু ভর্তির সুযোগটা পাবেন। শুনুন, যারা মানে হেলায় ফেলায় ঘোরাফেরা করতেছেন যে না এইখানে ভর্তি হবে ওইখানে ভর্তি হবো না, আমি শুধু পড়াশোনা করে পারবো, মানে টাইম নষ্ট করে না, সামনে যেহেতু নির্বাচন, আবার নির্বাচন নিয়ে অনেক ঢামাডোলের ভিতরে আপনি
হেলায় ভেলায় আপনার নিজের চাকরিটা খুঁয়েন না ভাই, আগে নিজের পায়ের নিচে মাটিটা তৈরি করেন, তারপর অন্য কিছু করেন। অনেক মেয়েরা আছেন যে তাদের একটা চাকরি থাকে, যে মানে একটা টার্গেট থাকে যে আমার প্রাইমারি সার্কুলটা কখন হবে, আমি একটা প্রাইমারি চাকরি করবো। তবে ছেলেদেরকেও বলি, মেয়েদের পাশাপাশি ছেলেদেরও কিন্তু প্রাইমারি চাকরিতে আসা উচিত। এর আগে ছেলেরা খুব কম চাকরি পেত, এখন কিন্তু 93% মেধা করা, যার কারণে ছেলেরাও কিন্তু এখানে সমান সুবিধা পাবেন, মেয়েরাও পাবেন। দেখেন এইটাই একমাত্র চাকরি যেটা এমসিকিউ দাগিয়ে চাকরিটা পাওয়া যায়, এমসিকিউ দাগিয়ে। তাই আপনি এই সুযোগটা হাতছাড়া করেন না। যে দেখেন একটা এমসিকিউ পরীক্ষা, তো অ্যাপ্লাই করেন, আর অ্যাপ্লাই মাত্র 200 টাকা। আগামীকাল থেকে অ্যাপ্লাই করা হচ্ছে মাত্র 200 টাকা। আপনি 200 টাকা দিয়ে আপনি কি করতে পারবেন, অ্যাপ্লাই করেন এবং এই পরীক্ষাটার জন্য প্রস্তুতি নেন। ইনশাল্লাহ মানসিকভাবে প্রস্তুতি নেন, এবং এই প্রস্তুতির ধাক্কায় আপনার নিবন্ধনের সার্কুলার আসতেছে, আমার নিবন্ধনটা অনেক কাভার হয়ে যাবে। না, আমাদের গাজীপুরে কোনো শাখা নেই। আমাদের জব মেডিসিনের শাখাগুলো আমি মিরপুর, হেডওয়ার্ড অফিস মিরপুর 10, ফলপটি, সামাদ ম্যানশন, 4th তলা। আর আমাদের ঢাকার বাইরের শাখাগুলোর নাম আমি একটু বলে দিচ্ছি। আমাদের ঢাকার বাইরের শাখাগুলোর নাম আমি বলে দিই। দিনাজপুর, আমাদের দিনাজপুর শাখা, আমাদের দিনাজপুরের বাসীর জন্য একটা আশীর্বাদ। দিনাজপুর সরকারি কলেজের সামনে দিনাজপুর শাখা। এরপর দেখেন আমাদের উত্তরবঙ্গে আছে রংপুর শাখা, কারমাইকেল কলেজের সামনে লালবাগে আমাদের রংপুর শাখা, এরপর দেখেন উত্তরবঙ্গে আমাদের আছে বগুড়া শাখা, বগুড়া কামারগাড়ি আজিদুল্লাহ কলেজের পাশে, এখানে আছে আমাদের জব মেডিসিন বগুড়া শাখা। এরপর দেখেন আমাদের আর শাখা আছে আমাদের টাঙ্গাইল শাখা, টাঙ্গাইল আকুর পাড়া আমাদের টাঙ্গাইল শাখা। এরপর আমাদের আছে জামালপুর শাখা, জামালপুর 5 রাস্তার মোড়, আমাদের জব মেডিসিন জামালপুর শাখা। এরপর আপনি যে শাখাগুলো পাবেন আমাদের, খেয়াল করেন, আমাদের শেরপুর শাখা, আমাদের শেরপুরে যাবেন, আমাদের শেরপুর শহরে শেরপুর শাখায় ভর্তি হতে পারবেন। এরপর আমাদের ময়মনসিংহ শাখা, বিদ্যাময় স্কুলের সামনে আমাদের ময়মনসিংহ শাখা আপনি ভর্তি হতে পারবেন। এরপর আমাদের শাখা আছে সিলেট শাখা, আম্বরখানা মোড়, বিশেষ জব মেডিসিন সিলেট শাখা। এরপর আমাদের হবিগঞ্জ শাখা, প্রেস ক্লাব, হবিগঞ্জ বৃন্দাবন কলেজের পিছনে হবিগঞ্জ প্রেস ক্লাবের 3য় তলায় আমাদের হবিগঞ্জ শাখা। এই সিলেট ডিভিশনে আমাদের এই 2টি শাখা। এছাড়া আমাদের শাখাগুলো হচ্ছে দেখেন, আমাদের খুলনা রয়্যাল মোড় শাখা, যারা খুলনাবাসী আছেন তারা অবশ্যই খুলনা রয়্যাল মোড় শাখায় জব মেডিসিনে যাবেন, খুলনা শাখা। এরপর আপনি পাবেন খুলনা দৌলতপুর শাখা, খুলনা বিএল কলেজের পাশে আমাদের খুলনা দৌলতপুর শাখা আপনি ভর্তি হতে পারবেন। এরপর আমাদের বরিশাল শাখা, বরিশাল বিভাগীয় পাবলিক লাইব্রেরির সামনে আলী ম্যানশন 3য় তলা বিএম কলেজের পাশে, এটা হলো আমাদের জব মেডিসিন বরিশাল শাখা। এরপর আমাদের পটুয়াখালী পৌরসভার মোড়, পৃথ্বী ভবন 3য় তলা পটুয়াখালী, এই পটুয়াখালী শাখায় আপনি সরাসরি আপনি ভর্তি হতে পারবেন। এছাড়া আমাদের ঢাকার বাইরের শাখা হলো ফরিদপুর শাখা, আপনি চাইলে ফরিদপুর ঝিলটলি আমাদের ফরিদপুর শাখায় গিয়ে ভর্তি হতে পারবেন। এছাড়া আমাদের রাজবাড়ির নান্নু টাওয়ার, আমাদের রাজবাড়ি শাখায় ভর্তি হতে পারবেন। এছাড়া আমাদের ঢাকার বাইরের শাখা হলো আমাদের কক্সবাজার একটা শাখা, আমাদের কক্সবাজার শাখায় আপনি সরাসরি গিয়ে ভর্তি হতে পারবেন। তো এই যে দেখেন বিশেষ জব মেডিসিন শুধু সারা বাংলাদেশে খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়তেছে। ইনশাল্লাহ আপনার জেলায় আবার হয়ে যাবে জব মেডিসিনের শাখা। তো এই সমস্ত শাখায় গিয়েও কিন্তু আপনারা সরাসরি গিয়ে আমাদের সার্ভিসটা নিতে পারবেন। পুরো একদম প্রত্যেকটা শাখায় গেলেই আমাদের এই প্রাইমারি কোর্সে ভর্তি হলেই সাথে সাথে একদম লেকচার শিট দেখবেন, একমাত্র আমরাই একদম পূর্ণাঙ্গ নতুন 90 নম্বরের। আপনি যে কোনো কোচিংয়ে ভর্তি হবেন, আপনি দেখবেন যে ওদের 90 নম্বরের আপডেট কিনা, এবং সাধারণ জ্ঞানগুলো মিলেই নেবেন যে আপডেট তথ্যগুলো আছে কিনা। বইটা আগে উল্টালে কিন্তু বুঝে যাবেন যে এই বই পুরাতনটা ধরিয়ে দিচ্ছে লেকচার শিট নাকি নতুনটা। আর আমাদের একদম 90 নম্বর পূর্ণাঙ্গ, একদম পূর্ণাঙ্গ, একদম প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে যে প্রকাশিত সিলেবাস অনুসরণ করেই কিন্তু আমাদের এই হাইলাইটস গুলো, লেকচার শিট গুলো তৈরি করা। সুতরাং এগুলো আমাদের যে কোনো শাখায় যাবেন, শাখায় গেলে একদম ভর্তির সাথে সাথে আপনাদের এক সেট পূর্ণাঙ্গ লেকচার শিট আপনাকে দিয়ে দিবে। আর যাদের এই সমস্ত শাখাগুলোতে যে সমস্ত জায়গায় নেই, তারা আমাদের সাথে যুক্ত হবেন অনলাইনে। আর অনলাইনে খুবই সীমিত টাকা আমরা নিচ্ছি, মাত্র 1650 টাকা, একদম পূর্ণাঙ্গ কোর্সের দায়িত্ব নিচ্ছি আমরা জব মেডিসিন। সুতরাং আপনারা এই সুযোগটা হেলাফেলাই করবেন না কেউ, ওকে? কারণ অফলাইনে
যাদের সুযোগ আছে অফলাইন শাখাগুলো ভর্তি হবেন। আর অফলাইনে গিয়েও যদি আপনি চান যে অফলাইনে ভর্তি হয়েছেন আপনি আমাদের শাখাগুলোতে, এবং আপনার যে অনলাইন সেবাটাও দরকার সেটাও আমরা জব মেডিসিন দিয়ে দেবো। সেখানে মাত্র 500 টাকা জমা দিয়ে আপনি শাখাগুলোতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে পারবেন। তা দেখেন একসাথে অনলাইন পাইতেছেন, অফলাইন পাইতেছেন, একমাত্র বিশেষ জব মেডিসিন অফলাইন প্লাস অনলাইন ডাবল ক্লাস পাচ্ছেন। আপনি অফলাইনে ক্লাস পাচ্ছেন আবার অনলাইনে পাচ্ছেন, তার মানে আপনাকে এদিক ওদিক ঘোরার কোনো সুযোগ নেই, শুধু ক্লাস, এক্সাম আর আপনার পড়াশোনা। এতটুকু যদি ডিসিশন দিতে পারেন, 4টা মাস আমাদের সাথে যদি লেগে থাকতে পারেন, তবে অবশ্যই অবশ্যই আপনি কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছে যাবেন। এবং জব মেডিসিন আপনাদেরকে সেই প্রতিশ্রুতি দিচ্ছে। স্যার আমি প্রাইমারিতে ভর্তি আছি বাট কোর্সের 1 মাস আছে, এখন কি করব? যদি আপনার 1 মাস থাকে, আপনি যদি চান কোর্সটা রিনিউ করতে পারেন, আপনি আমাদের হটলাইন নাম্বারে কল দেন, হটলাইন নাম্বারে কল দিলে আপনাকে বিস্তারিত বলে দিবে। আপনারা যাদের আর অনেক আর্থিক সমস্যা থাকে, যারা বিভিন্ন কারণে টিউশনি করেন, বিভিন্ন আর্থিক সমস্যার কারণে যারা ভর্তি হতে পারেন না, কিন্তু তাদের একটা চাকরি দরকার, আমি তাদেরকে বলবো গুগল ফর্মটা আপনারা পূরণ করে দেন। গুগল ফর্মটা যদি পূরণ করেন তাহলে আপনি অবশ্যই গুগল ফর্মটা পূরণ করলে আপনি একটা ডিসকাউন্ট পাবেন, কিন্তু তো ওই আপনার নাম্বারটা অবশ্যই ওখানে দিয়ে দেন, ইনশাল্লাহ আপনি একটা ডিসকাউন্টে ভর্তির সুযোগ পাবেন। স্যার ফাউন্ডেশন কোর্সে ভর্তি আছি, ক্লাস চলমান, নতুন করে কি ভর্তি হবো? নিউ বইগুলো কি কিনলে হবে? হ্যাঁ, আপনি মারুফ আক্তার আপনি ফাউন্ডেশন কোর্সটা শেষ করেন, শেষ করার পরে আপনি যদি নতুন বইগুলো দরকার আমাদের হটলাইন থেকে কল দিয়ে আপনি নতুন বইগুলো নিয়ে নেন। আর যদি মনে করেন যে না স্যার আমি ফাউন্ডেশন কোর্সে আছি, ওটাও করতে থাকি, আর টাকা তো সীমিত তোমাদের জন্য, যারা পুরাতন আছে পুরাতনদের জন্য মাত্র কিন্তু 1250 টাকা, যারা আমাদের কোনো না কোনো কোর্সে ভর্তি আছেন তাদের পুরাতনদের জন্য মাত্র 1250 টাকা। তো আপনি এই যে 1250 টাকা, এটা তো মনে করেন যে মানে আপনার কাছে মানে আহামরি তেমন কিছুই না। 1250 টাকা দিয়ে আপনি পুরাতন যারা আছেন তারাও এই কোর্সটা নিতে পারবেন, নিয়ে আপনি আবার রিনিউ করেন, মানে লেগে থাকেন, যাদের চাকরি লাগবে তারা লেগে থাকেন, জব মেডিসিনের বারান্দায় থাকেন, ইনশাল্লাহ জব মেডিসিনের প্ল্যাটফর্ম থাকলে জব আপনার হবে, তবে পড়াশোনা করতে হবে নিয়মিত। আচ্ছা, আর কোনো প্রশ্ন? স্যার এটা কি আপনাদের নাম্বার? হ্যাঁ, 505 ওটাও আমাদের নাম্বার। আমি বলি 01901519501, এরকম 02, 03, 04, 05 একদম 9 পর্যন্ত এই নম্বরগুলো আমাদের। তবে অনেকে ইউটিউব চ্যানেল বা অনেক পেজ খুলছে জব মেডিসিনের নামে, অনেক ফেক জব মেডিসিন নামে আমি দেখলাম অনেকে আমাদের কাছে আপনার স্ক্রিনশট পাঠান, স্যার এই পেজটাকে আপনাদের? আমি বলি না, এই গ্রুপটা কি আপনাদের? না, জব মেডিসিনের নামে অনেক ফেক আছে খুলে বা ইউটিউব চ্যানেল খুলে আমাদের ক্লাসগুলো চালায়, ইনকাম করে। আমরা এরকম আছে, ফেক আইডি আছে, তবে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন যে জব মেডিসিন আসল জব মেডিসিন কিনা, এটা দেখে নেবেন। ওকে স্যার, বইগুলো নিতে চাচ্ছি, কত টাকা লাগবে? হাসিব আহমেদ লিমন, আমাদের এই বইগুলো যদি নিতে হয় এগুলোর জন্য কোনো ধরনের কোনো টাকা পয়সা দিতে হয় না ভাই, এগুলো আপনি ভর্তি হলেই মাত্র 1650 টাকা দিয়ে আপনি যদি ভর্তি হন, এই 1650 টাকা দিয়ে যে শুধু যদি ভর্তি হন, ভর্তি হলেই আপনি এগুলো ফ্রি পাবেন, এর জন্য আপনাদের কোনো টাকা পয়সা দিতে হবে না। আমরা স্টুডেন্টের কাছ থেকে আলাদা করে আবার লেকচার শিটের জন্য কোনো টাকা পয়সা নেই না, এমনকি কুরিয়ার চার্জটাও আমরা নেই না, কুরিয়ার চার্জও আমরা নেই না। আর কোনো প্রশ্ন? আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আর কিভাবে নির্ভুল ফর্ম পূরণ করবেন আগামীকাল সে নিয়ে আমরা আবার বিস্তারিত আপনাদের লাইভে আসবো। স্যার প্রাইমারি পরীক্ষার সময় কত মিনিট থাকবে? প্রাইমারির সময় কত মিনিট থাকবে? আপনি 90 নম্বরের জন্য, যেহেতু 90 মনে অবশ্যই 1.5 ঘন্টা থাকবে, আপনার টাইম নিয়ে আপনার টেনশন লাগবে না। আপনাকে যদি 1.5 ঘন্টা সময় দেয় সবার জন্য 1.5 ঘন্টা, যদি 2 ঘন্টা দেয় সবার জন্য 2 ঘন্টা, ক্লিয়ার? যদি 1 ঘন্টা দেয় সবার জন্য 1 ঘন্টা, তবে 1.5 ঘন্টা দেবে, টেনশন নিয়েন না। স্যার বইগুলোর দাম কত? আবার বলে দিচ্ছি, এই বইগুলোর কোনো দাম নাই, এই বইগুলা কোনো আমরা ফ্রিতে দেই, এই বইগুলোর কোনো টাকা পয়সা নেওয়া হয় না, বইগুলো একদম ফ্রি, এগুলো ফ্রিতে দেওয়া হয়। লাবণী, আর কোনো প্রশ্ন আছে? ওকে, আবার আমি বলে দিচ্ছি আমাদের হেড অফিস কর্পোরেট শাখা, আমি বলে দিচ্ছি ঢাকা মিরপুর 10, আমাদের আপনার ঠিকানাটা লিখে রাখেন, মিরপুর 10, আমাদের ঢাকা শহরে একটাই মাত্র শাখা, এই মিরপুর 10 এলো কর্পোরেট, এটা মিরপুর 10 একদম গোল চক্কর ফলপট্টি, আপনার মেট্রো রেলে নেমে একদম আসতে পারেন, ফলপট্টি বলা হয়, আপনি যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দিবে। এই যে ফলপট্টি, এটা হলো সামাদ ম্যানশন, ফলপট্টি সামাদ ম্যানশন, ফলপট্টি সামাদ ম্যানশন লিফট 3, সামাদ ম্যানশন লিফটেড 3, এখানে আসলে কিন্তু আপনি পাবেন, অথবা আমাদের হটলাইন নাম্বারে কল দিলি 01901519501, এই হটলাইন নাম্বার বা 02 এই নাম্বারে আপনারা কল করে চলে আসবেন। ওকে স্যার, এবার কি ঢাকায় পরীক্ষা হবে? শোনে, এটা এখনো সিদ্ধান্ত হয়নি, তবে এতগুলো স্টুডেন্ট পরীক্ষা দিবে 6টা বিভাগের, এটা কখনোই সম্ভব না ঢাকা শহরে পরীক্ষা হওয়ার। এই পরীক্ষা সেন্টার আপনার এলাকায় হবে, টেনশনের কারণ নেই, এটা আপনার বিভাগীয় পর্যায়ে হবে।
হয়তো বিভাগীয় জেলা আগের মতোই হবে, হয় জেলা না হয় বিভাগীয়, কিন্তু ঢাকা শহরে সম্ভব না, কারণ 6টা বিভাগের পরীক্ষা প্রথম ধাপের এতগুলো স্টুডেন্ট যারা অ্যাপ্লাই করবে তাদের ঢাকা শহরে এতগুলো স্কুল কলেজ কিন্তু নেই, সুতরাং ঢাকা শহরে এইগুলো নেওয়া সম্ভব না। শুধু ধরে নেন আপনি আপনার নিজ বিভাগীয় শহরেই পরীক্ষাটা দিতে পারবেন, অথবা সেই আগের নিয়মে জেলা পর্যায়ে পরীক্ষাটা দিতে পারবেন, এরকমই কিন্তু হবে। ঢাকায় পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই। স্যার 01901519505 এই নাম্বারে টাকা দিয়ে ভর্তি হবে? হ্যাঁ, ওই নাম্বারে টাকা পাঠিয়ে আপনি ভর্তি হতে পারেন, ওটা আমাদেরই নাম্বার, ওটা আমাদেরই নাম্বার। স্যার আমি ভর্তি হতে চাচ্ছি, যারা ভর্তি হবেন তারা এই যে এইটা এগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি চাইলে এই নাম্বারে কল দেন। এরকম 01 শেষে কিন্তু আপনি এই নাম্বারটা বিজি পাইলে শেষে 02, 03, 04, 05 এইরকম 09 পর্যন্ত আপনি এগিয়ে যাবেন, একদম কত 09 পর্যন্ত। এই নম্বরগুলো কিন্তু আমাদের, এই নম্বরগুলো সবই আমাদের। ঠিক আছে স্যার, আমি আপনার ফাউন্ডেশন ব্যাচে ভর্তি আছি, বাট বইগুলো নিতে চাই, এই জন্য বইগুলোর দাম কত? লাবণী, আপনি আমাদের হটলাইন নাম্বারে কল দেন, হটলাইন নাম্বার থেকে আপনাদেরকে বলে দিবে। স্যার আপনাদের ক্লাস কি জুমে নাকি ফেসবুক লাইভে হবে? আমাদের ক্লাস জুমেও হয়, ফেসবুকেও হয়, উভয় মাধ্যমে আমাদের ক্লাসগুলো হয়ে থাকে। আপনি চাইলে জুমেও ক্লাস করতে পারবেন, ফেসবুক লাইভেও ক্লাস করতে পারবেন, যার যেটা সুবিধা। স্যার আজ আমি প্রাইমারি শিক্ষক পেইড ব্যাচে ভর্তি হয়েছি, আমাকে বই কবে দিবেন? আপনার বই চলে যাবে, আপনার বলে আজকেই চলে গেছে, আপনি আগামীকাল অথবা পরশুদিন হাতে পেয়ে যাবেন। আর এই বইগুলো সব 2 দিনের ভিতরই পেয়ে যায় সবাই, সুন্দরবার কুরিয়ার মাধ্যমে দ্রুত বেগে 2 দিনের মধ্যেই আপনি এই বইগুলো পেয়ে যাবেন। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন? দেখি আর কোনো প্রশ্ন? স্যার প্রাইমারি স্যার প্রধান শিক্ষক পরীক্ষা কবে হতে হবে? প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা কবে হতে পারে এটা পিএসসির উপর ডিপেন্ড করে, তবে টেনশন নিয়ে না, আপনি মনে করবেন যে এখনো 2 থেকে 3 মাস সময় পাবেন প্রাইমারি প্রধান শিক্ষকে। আমরা শুনেছিলাম ডিসেম্বরের শেষের দিকে প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষাটা হবে, তবে ডিসেম্বরের শেষের দিকে পরীক্ষাটা নাও হতে পারে, দেখা গেলে পরীক্ষাটা জানুয়ারিতে নিয়ে যেতে পারে, এটা পিএসসির উপর ডিপেন্ড করে। যেহেতু প্রাইমারি প্রধান শিক্ষক এটা নিবে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, সুতরাং এটা তাদের উপর ডিপেন্ড করে। ওকে ওকে, যাক দেখা হচ্ছে তাহলে আগামীকাল, আগামীকাল সবার সাথে দেখা হচ্ছে। আগামীকাল ম্যাথমেটিক্স এর ক্লাসের মাধ্যমে নতুন ব্যাচের ক্লাস হবে, শুধু আগামীকাল সবাই সকাল 10টার ব্যাচে যারা আছেন ভর্তি হয়েছেন সকাল 10টার ব্যাচে যুক্ত হবেন, যারা 3টার ব্যাচে ভর্তি হয়েছেন 3টার ব্যাচে যুক্ত হবেন, যারা 5টা ব্যাচে 5টা, যারা 7টা ব্যাচে 7টা এবং রাত 9টার ব্যাচে 9টায় সবাই যুক্ত হবেন। ওকে, তাহলে যারা স্যার আমি পুরানো ভর্তিগত স্টুডেন্ট, আমি কি নতুন বই নিতে চাইলে কত টাকা দিতে হবে? এটা আমাদের হটলাইন নাম্বারে কল দেন, হটলাইন নাম্বারে কল দিলে আপনাদের একটা নির্ধারিত অ্যামাউন্ট আপনাদেরকে বলে দিবে, ওই অ্যামাউন্ট দিয়ে আপনি ভর্তি হতে পারবেন। আমাদের হটলাইন নাম্বারগুলোতে কল দিবেন 019015195010203 এবং 09 পর্যন্ত হটলাইন নাম্বারগুলোতে কল দিবেন। ওকে, তাহলে দেখা হচ্ছে আগামীকাল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।